বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত দর্শে বা গত আলোচনায় যে কথাটি আলোচনা করতে করতে পুরো সম্পূর্ণ হয়নি, তা হচ্ছে লেখক বলেছেন যে প্রত্যেক মুসলিম নরনারীর জন্য তিনটি বিষয়ে জ্ঞান হাসিল করা এবং তার প্রতি আমল করা আবশ্যক। তার একটি হচ্ছে জ্ঞান হাসিল করা এবং আমল করা। মনে রাখবেন কথা, তিনটি বিষয়ের জ্ঞান হাসিল করা এবং আমল করা ফরজ। প্রথম হচ্ছে যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, এবং আমাদেরকে তিনি উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেননি, বরং আল্লাহ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। তা হচ্ছে একমাত্র তার ইবাদত বন্দেগী করা। যারা তার আনুগত্য করবে, তার রাসূলের আনুগত্য করবে, জান্নাতে যাবে, আর যারা বিরুদ্ধাচরণ নাফরমানি করবে জাহান্নামে যাবে। এই মর্মে আয়াত পেশ করা হয়েছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ যখন আমাদেরকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন উদ্দেশ্য নিয়ে, সুতরাং তার ইবাদত বন্দেগীতে বা তার প্রভুত্বে কোন রকমের যাতে আমরা শিরক না করি, কাউকে অংশীদার স্থাপন না করি, না কোনো নবীকে, না কোনো ওলিকে, না কোনো ফেরেশতা জিনকে আমরা যেন শরীক না করি। এই দুটি বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছিল, যে সম্পর্কে জ্ঞান হাসিল করা আর তার প্রতি আমল করা ফরজ। তৃতীয় বিষয় ছিল যে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে এবং আল্লাহর একত্বের বাস্তবায়ন করে, তার জন্য আল্লাহর শত্রুদের সাথে বন্ধুত্ব স্থাপন করা জায়েজ নয়। এই সম্পর্কে জ্ঞান হাসিল করা এবং এর প্রতি আমল করা ফরজ। তার মানে আপনি যখন আল্লাহ এবং রসুলের অনুগত, আপনি আল্লাহর বান্দা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত উম্মত, তখন আপনার জন্য জায়েজ নয় যে যারা আল্লাহর শত্রু, যারা আল্লাহ রসুলের শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, তাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদের আদর যত্ন করবেন, তাদের সম্মান প্রদর্শন করবেন, তাদেরকে উঁচু স্থান দেবেন, তাদেরকে আপনি আপনার উপর নেতৃত্ব দেবেন স্বেচ্ছায় খুশিতে, তাদেরকে সমর্থন দেবেন, তাদেরকে আপনি ভোট দেবেন ইত্যাদি। তো বলছেন যে as-সালিসা, তৃতীয় বিষয় হচ্ছে যে আন্না মান আতা'আর রাসূলা ওয়া ওয়াহাদাল্লাহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো এবং আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করলো, লা ইয়াজুজু লাহু, তার জন্য জায়েজ নয় মুওয়ালাতু মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং রাসূলের যারা নাফরমানি করে, অস্বীকার করে নাফরমানি করুক, অথবা অস্বীকার করে না মানে করব আমরা মুসলিম, কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের তারা বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে, তাদের সাথে বন্ধুত্ব। নামাজ পড়ে না, বলে আমি মুসলমান, নামাজ পড়ি না, পড়বো, সুদ খাই, ছেড়ে দেবো, কিছু খেয়ে নি, এবার করে নি, এরপর করব না, মুসলমান আছে এরকম। তো তাদের সাথে বন্ধুত্ব করা জায়েজ নয় আপনার জন্য, যখন আপনি রাসূলের অনুগত এবং আল্লাহর একত্বে বিশ্বাসী এবং আল্লাহর তাওহীদের প্রতিষ্ঠাকারী। যদিও ওই লোকেরা যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে, তারা আপনার নিকট আত্মীয় হোক না কেন, আপনার ছেলে হোক, আপনার বাবা মাই হোক, আপনার ভাই বোন হোক, আপনার বংশের কোনো ব্যক্তি হোক, আপনার গ্রামের লোক হোক, আপনার ভাষাভাষী হোক, আপনার দেশের মানুষ হোক, তাদের সাথে বন্ধুত্ব জায়েজ নয়। তাহলে আমাদের সম্পর্ক হচ্ছে ঈমানি সম্পর্ক, ইসলামী ভ্রাতৃত্ব, ঈমানি ভ্রাতৃত্ব। যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে ইসলাম আছে, সে আমার ভাই, যদিও আমি পূর্বের, সে পশ্চিমের, 10,000 কিলোমিটার দূর তার বাড়ি, কিন্তু সে মুসলিম, আপনি মুসলিম, সে নামাজি, আপনিও নামাজি, সে হারামখোর নয়, আপনিও হারামখোর না, আপনার ভাই। আর যদি আপনার বাড়ির পাশে বাড়ি থাকে, আপনার প্রতিবেশী, কিন্তু সে আল্লাহর দ্বীন মানে না, রাসূলের আনুগত্য করে না, আল্লাহর নাফরমানি করে, রাসূলের নাফরমানি করে, সে অস্বীকার করে হোক, কাফের মুশরিক বিধর্মী হোক, অথবা ফাসেক পাপিষ্ট মুসলিম হোক, তাদের সাথে বন্ধুত্ব জায়েজ নয়, বন্ধুত্ব জায়েজ নয়। এইরকমই যারা প্রবাসী এখানে থাকছেন, আপনার রুমে থাকছে, আপনার কোম্পানিতে থাকছে, আপনার ভিলাতে থাকছে, এমন কিছু লোক আছে যারা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে। আর কিছু লোক আছে যারা দ্বীনী মুমিন ভাই, দিনদার ভাই, তাদের সাথে সপ্তাহে একদিন দেখা হয়, মাসে একদিন দেখা হয়, কখনো রাস্তায় দেখা হয়ে যায়,
কিন্তু তারা ভালো মুসলিম, আপনিও ভালো মুসলিম, তাহলে তারা আপনার ভাই যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, যদিও তাদের সাথে দেখা সাক্ষাৎ না ঘটে, আর রাত দিন একসাথে থাকছেন, রাত দিন বারবার দেখা সাক্ষাৎ হচ্ছে, তবুও তারা আপনার বন্ধু নয়, ভাই নয়, তাদেরকে ভালোবাসা জায়েজ নয়, লা ইয়াজুজু, জায়েজ নয়। ওর দলিল, এর প্রমাণ মুখস্থ কথা বললে তো হবে না যে আপনি আল্লাহর শত্রুকে, রসুলের শত্রুকে, আল্লাহ রসুলের নাফরমানকে আপনি ভালোবাসবেন না, ভালোবাসা জায়েজ নাই। এর দলিল স্পষ্ট রয়েছে সূরা মুজাদালায়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি এমন কোন জাতি পাবে না, মুসলিমদের কি, মুসলিমরা সেই জাতি হবে না যারা কি করে, ইউমিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করে, অথচ তারা ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, তারা এমন লোকদেরকে ভালোবাসে যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, রাসূলের বিরুদ্ধাচরণ করে। এমন পাবে না। মুসলিম এমন হতেই পারে না যে মুসলিম অথচ আল্লাহর নাফরমানি যারা করে, রাসূলের নাফরমানি যারা করে, তাদেরকে ভালোবাসবে। লা তাজিদ, এইরকম জাতি মুসলিম হতেই পারে না। মুসলিম মানে আল্লাহকে যারা ভালোবাসে, রাসূলকে যারা ভালোবাসে, আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, তাদেরকে ভালোবাসবে, এর ব্যতিক্রম ঘটবে না। তারপরে আল্লাহ বলছেন, ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তাদের বাপদাদা হোক না কেন, তাদের পূর্বপুরুষ হোক না কেন, বাবা, চাচা, দাদা, দাদার ভাই, চাচা, চাচাতো ভাই ইত্যাদি, বাবার ভাই, যেই হোক না কেন, আবাআহুমের মধ্যে পূর্বপুরুষ সবাই শামিল। আও আবনাআহুম, পূর্বপুরুষদের মধ্যে যারা কাফের ছিল, যারা বেদিন ছিল, বিধর্মী ছিল, আপনি জানেন যারা বিধর্মীও মারা গেছে, যারা শিরক কুফরির উপর মারা গেছে, যারা নামাজ পড়তো না, তাহলে তাদেরকে ভালোবাসা জায়েজ নাই। এইরকমই যারা জীবিত আছে, আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে, তাদেরকে ভালোবাসা জায়েজ নাই। আও আবনাহুম, বা তাদের সন্তান সন্ততি হোক, ছেলে মেয়ে হোক, অথবা ছেলে মেয়েদের ছেলে মেয়ে হোক, নাতি হোক। আও ইখওয়ানহুম, অথবা ভাই হোক না কেন, আপন ভাই, আপনি নামাজি, সে নামাজ পড়ে না, আপনি মাশাআল্লাহ তাওহীদ সুন্নাতের অনুসারী আর সে শিরক করে, সে মাজার ভক্ত, তাহলে তার সাথে ভালোবাসা আপনার জায়েজ নাই। আও আশিরাতাহুম, বা নিজের বংশের লোক হোক না কেন, বংশের লোক, বা আজকাল রাজনৈতিক দল রয়েছে যেহেতু গণতান্ত্রিক দেশগুলিতে, তো সুতরাং সেখানে আপনার দলের লোক হোক না কেন, না, হতেই পারে না যে আপনি দলের ভিত্তিতে আপনি ভালোবাসবেন, না, তা হবে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে আল্লাহ ঈমানকে লিখে দিয়েছেন, অর্থাৎ তাদেরই সত্যিকার অর্থে ঈমান রয়েছে, যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে রয়েছে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করলো, আল্লাহর জন্য দিল, আল্লাহর জন্য দিল, আল্লাহর জন্য বাধা দিল, কোথাও কাউকে দিতে হলে আল্লাহর জন্য দিল, কাউকে ধার খরচ দিতে হলে, কাউকে সাহায্য করতে হলে, দান খয়রাত করতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য দিল, এবং কোথাও দিল না, না এখানে দেব না, আল্লাহর জন্য দিল না, ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। একজন বেনামাজি, নামাজ পড়েন না, আর মসজিদের বাইরে সালাম ফিরে বেরোচ্ছেন মসজিদ থেকে, মসজিদের গেটে ভিক্ষা করছে, আপনি দেবেন না? দিবেন না, দেবেন না, এই জন্য যে আল্লাহর শত্রু, নামাজ পড়ে না, চেহারা দেখে বোঝা যায় না মুসলমান না মুসলিম, আর ভিক্ষা করছে। আর একজন মাশাআল্লাহ সত্যি মুসলিম এবং নামাজ পড়লো সাথে, অভাবী, সে চাইলো আপনার কাছে, অবশ্যই দেবেন। একজন লোক ভিক্ষা করছে, তাকে একটু আগে দেখলেন যে সে সিগারেট খাচ্ছিল, দেবেন? সিগারেট খেতে দিবেন নাকি? দেবেন না। আমার টাকা দেবো সিগারেট খাওয়ার জন্য? অবশ্যই না। তাহলে মানা আলিল্লাহ, আপনি এখানে যে দিলেন না এই ভিক্ষুককে, কি জন্য? আল্লাহর জন্য, আপনার ব্যক্তি কোনো স্বার্থ নেই। উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান, এদের অন্তরে আল্লাহ ঈমান রেখেছেন, যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতা রাখে, আল্লাহর জন্য দেয়, আবার আল্লাহর জন্য বাধা দেয় না। ফাকাদ ইসতাকমালাল ঈমান, তারাই ঈমানকে পূর্ণ করলো, তারাই হচ্ছে কামেল ঈমানের মানুষ। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং আল্লাহ তার পক্ষ থেকে তার স্পেশাল খাস রহমত, অনুগ্রহ বা শক্তি দ্বারা তাদের শক্তিশালী করেন, জি, তাদের সমর্থন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তৌফিক দিয়ে থাকেন। রহিম মিনহু মানে এখানে শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহ পাক তার ক্ষমতা দিয়ে, রুহের একাধিক অর্থ কোরআনে কারিমে রয়েছে। কোথাও তো জিবরাইল আলাইহিস সালামকে রূহ বলা হয়েছে, কোথায় আত্মাকে রূহ বলা হয়েছে, কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিনের
যে তৌফিক, কুদরত, শক্তি, তা বলা হয়েছে যে আল্লাহ তাদের নিজ শক্তি দ্বারা তাদের সাহায্য সহযোগিতা করেন। ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তাদেরকে এমন জান্নাত সমূহে দাখিল করবেন যার নিম্ন দেশে নহর প্রবাহিত রয়েছে, ঝর্ণা সমূহ প্রবাহিত রয়েছে। এই জান্নাতে আল্লাহ দাখিল করবেন। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, যারা আল্লাহর স্বার্থে ভালোবাসবে আর আল্লাহর জন্য দুশমনী শত্রুতা রাখবে, তাদেরকে চিরকাল সেখানে তারা থাকবে জান্নাতে। রাদিয়াল্লাহু আনহুম, এবং আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়া রাদু আনহু, আর তারাও আল্লাহর কাছে অশেষ নিয়ামত পেয়ে, জান্নাত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। উলাইকা হিজবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর দল, এরাই আল্লাহর দল। আল্লাহর দল কারা? যারা আল্লাহর জন্য ভালোবাসবে, আর যারা পার্টির জন্য ভালোবাসবে, নিজের বংশের লোক সেই জন্য ভালোবাসে, নিজের আত্মীয় স্বজন সেই জন্য বেনামাজি, ফাসিক, লম্পট, চোর, ডাকাত হলেও ভালোবাসে, জি, কোন জাতীয়তার ভিত্তিতে ভালোবাসে, ভাষার ভিত্তিতে ভালোবাসে, আঞ্চলিকতার ভিত্তিতে ভালোবাসে, দেশের ভিত্তিতে ভালোবাসে, বর্ণের ভিত্তিতে ভালোবাসে, এইসব ভালোবাসা যেহেতু রয়েছে এক শ্রেণীর মানুষের মধ্যে, আল্লাহ তাদেরকে হিজবুল্লাহ বলেননি। এই যদি থাকে তাহলে হিজবুশ শয়তান, কারণ আরেকটি দলের কথা আল্লাহ বলেছেন হিজবুশ শয়তান। উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল কারা? যারা আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য শত্রুতা রাখে। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর আল্লাহ দলের ফজিলত হচ্ছে যে নিঃসন্দেহে আল্লাহর দলই সফল কাম হবে। আল্লাহর দল হচ্ছে কামিয়াব, আল্লাহর দল সার্বিক কল্যাণ হাসিল করবে, আল্লাহর দল মঙ্গল হাসিল করবে। তারপরে লেখক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন সমস্ত আম্বিয়া কেরামদের মাধ্যমে নাযিল করেছেন, সেই দিনের মূল আকীদা হচ্ছে এক। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মূল দাওয়াত হচ্ছে এক, অর্থাৎ আকীদা, বিশ্বাসের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে, রাসূলগণের প্রতি ঈমানের ক্ষেত্রে, আখিরাতের প্রতি ঈমানের ক্ষেত্রে, তাকদীরের প্রতি ঈমানের ক্ষেত্রে, মালায়েকা ফেরেশতাগণের প্রতি ঈমানের ক্ষেত্রে, কিতাবের প্রতি ঈমানের ক্ষেত্রে, যে ঈমানের যে 6টি স্তম্ভ রয়েছে, এই সম্পর্কে সমস্ত আম্বিয়াগণের আকীদা এক। এবং বিশেষ করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দিন আল্লাহ দিয়েছেন, সেই দিন সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন যে মিল্লাতে ইব্রাহিম, এই দিন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দিন মোতাবেক। মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, আদর্শ। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত, মিল্লাতে হানিফিয়া, সেই দিনেরও শিক্ষা এই তাওহীদের শিক্ষা ছিল। আর এই তাওহীদ আল্লাহর একত্ব প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত শিরককে নির্মূল না করবে, শিরককে পৃথিবী থেকে দূরীভূত না করবে। তাই বলছেন যে এলাম আরশাদাকাল্লাহু লিতাআতিহি, হে মানুষ জেনে রাখুন, বা হে মুসলিম জেনে রাখুন যে আল্লাহ আপনাকে যেন, লেখক দোয়া দিচ্ছেন, আল্লাহ আপনাকে যেন তার আনুগত্যের তৌফিক দান করেন, আনুগত্যের জন্য যেন পথ প্রদর্শন করেন। জেনে রাখবে যে আন্নাল হানিফিয়াতা মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আসা দিন, ধর্ম, যার নাম হচ্ছে হানিফিয়া, দ্বীনে হানিফ, মিল্লাতে হানিফিয়া, তার মূল নীতিমালা হচ্ছে আনতা আবুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, একমাত্র আল্লাহর জন্য আপনার দ্বীনকে, আপনার আনুগত্যকে নির্ভেজাল, নিখুঁত, খালেস করে আল্লাহর ইবাদত বন্দি করবে, আল্লাহর ইবাদত বন্দি করবে মুখলিসান লাহুদ্দিন, আল্লাহর জন্য আপনার দ্বীনকে, আপনার আমলকে, কর্মকে, আপনার আকীদাকে নির্ভেজাল, নিখুঁত করে। আল্লাহ যে কথা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করবেন, যে আকীদা রাখতে বলেছেন সেই আকীদা রাখবেন, যে আকীদা আল্লাহ এবং রাসূল শিখাননি সেই আকীদা আপনি বলবেন না আর আপনি রাখবেন না। কারণ মানুষ আকীদার ক্ষেত্রে দুই ভাগে বিভক্ত হয়েছে। এক শ্রেণীর লোক যারা সহি আকীদায় বিশ্বাসী। সহি আকীদা মানে কি? যা আল্লাহ এবং রাসূল বিশ্বাস করতে বলেছেন। আকীদা মানে বিশ্বাসের বিষয়, যা আল্লাহ এবং রাসূল বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করা। হ্যাঁ, তা বিশ্বাস করতে হবে, না হলে মুমিন মুসলিম হবেন না। আর যা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে বলেননি তা বিশ্বাস করা হচ্ছে বাতিল আকীদা। আজকাল অধিকাংশ মানুষ বাতিল আকীদায় বিশ্বাসী। কেউ প্রতিমায় বিশ্বাসী, কেউ মাজারে বিশ্বাসী, কেউ বিশ্বাসী যে আল্লাহ পাক তার সব ক্ষমতা ভাগ বন্টন করে দায়ী দায়িত্বগুলি ওলিয়া উলিয়াদেরকে দিয়ে দিয়েছেন, এসব বিশ্বাসী। সুতরাং তাদের কাছে যায় মনের আশা বাসনা কামনা পূরণ করার জন্য। কেউ আবার বিশ্বাসী যে পীর না ধরলে জান্নাত পাবো না,
কারণ পীর ছাড়া কেমন করে সুপারিশ পাবো, পীর ছাড়া কেমন করে জান্নাত যাব, পীর ছাড়া কেমন করে হিসাব দিতে পারবো, পীর না ধরলে মরণের সময়, মওতের সময় শয়তান ঈমান হরণ করে নেবে, এই শিক্ষা দিয়ে থাকে। এগুলি সব বাতিল আকীদা। এই আকীদা ইসলাম শেখায়নি। যার পীর নেই তার পীর শয়তান, বাতিল আকীদা। তাহলে বহু বাতিল আকীদা আমাদের সমাজে রয়েছে, যেগুলি বলছে কোনো কাল্পনিক কথা না, বাস্তবে আছে, সব বাস্তবে আছে। এগুলি সব ভ্রান্ত আকীদা। সহিহ আকীদার মূল কথা হচ্ছে যে 6টি বিষয়ের প্রতি ঈমান, যেগুলি হচ্ছে আরকানে ঈমান, ঈমানের পিলার বা স্তম্ভ খুঁটি। আর বাকি যেসব কথা কোরআন এবং সুন্নায় নেই, আল্লাহ বলেননি, রাসূল বলেননি, সেসব বিশ্বাস করা হচ্ছে ভ্রান্ত আকীদা, বাতিল আকীদা। সেসব আকীদা ঈমানকে নষ্ট করবে, যেগুলিকে বলা হয় ঈমান ভঙ্গকারী বিষয়। ইনশাআল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি ঈমান ভঙ্গকারী বিষয় সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করব, হয়তো শুক্রবারে না হলে মঙ্গলবারেও তা হইতে পারে, যে রাত্রে অনুষ্ঠান হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের নিয়ে আসা তাওহীদের দিন, তিনি একাই তাওহীদের ঘোষণা করলেন শিরক, প্রতিমা, পুতুল পূজার বিরুদ্ধে। তার বাবা সবচেয়ে বড় পুতুলের পূজারী এবং নিজের হাতে পুতুল গড়ে। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আমাদের আদর্শ বলে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন। ওয়াবিযালিকা আমার আল্লাহ জামিআন নাস, সমস্ত মানুষকে আল্লাহ একমাত্র এই তাওহীদ, ইখলাস, নিষ্ঠার সাথে আল্লাহ নির্ভেজাল করে ইবাদত করার আদেশ প্রদান করেছেন। ওয়া খালাকাহুম লাহা, এবং এই জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতবন্দি করার জন্য, ইবাদতবন্দির জন্য না, একমাত্র আল্লাহর ইবাদতবন্দি করার জন্য। কারণ আমাদের দেশের মানুষরা বলে যে, এই আয়াত অবশ্যই বলে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। না, তা একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, একমাত্র তাকে সিজদা করার জন্য সৃষ্টি করেছেন। কারণ একমাত্র যদি না লাগান, আল্লাহ একমাত্র লাগিয়েছেন ওমা খালাকতু আল জিন্না, আল্লাহ শুধু বলেন যে খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন ইনসানকে সৃষ্টি করতাম না, কেন করেছি? ইল্লা, একমাত্র, লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, কিন্তু হয় অর্থ বুঝে না, আর না হইলে বুঝাই না মানুষকে বিদআতপন্থী আলেমরা, যার ফলে আপনি সিজদা করছেন নামাজে আল্লাহকে, আর মাজারে গিয়ে সিজদা করছেন গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া অন্যকে। জিলহজ মাসের কুরবানি করছেন আল্লাহর জন্য, আর ওরসের জবাই করছেন আপনি গায়রুল্লাহর জন্য, পীরের জন্য, ওলির জন্য। আপনি আল্লাহর ইবাদত করেন না, আল্লাহর সাথে অন্যকে শরীক করে দিচ্ছেন। জি। আর মুশরিক মানে এই না যে আল্লাহকে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা মানে যেটাকে কুফরি বলে, অস্বীকার একবারে। আর মুশরিক মানে ভাগাভাগি করে দেওয়া, শরীক থেকে কিছু ভাগ আল্লাহকে দিয়েছে না, আর কিছু আল্লাহ ছাড়া অন্যকে দিচ্ছে, এর মানে তো শিরিক করা। আর যেই ব্যক্তি এসব কাজ করে সেই মুশরিক। তাহলে যেই ব্যক্তি নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আর ওরসে গিয়ে মাজারে সিজদা করে, ওরসে গিয়ে খাসি মোরগ জবাই করে, মনে করে যে ওলিয়া আমাদেরকে দিতে পারেন, আল্লাহও দেন আর তারাও দেন, শরীক করলো, ভাগাভাগি করলো, কিছু আল্লাহকে দিল, কিছু তাদেরকে দিল, এর নামই হচ্ছে মুশরিক হওয়া। আর এইরকমই মুশরিক ছিল মক্কার মুশরিকেরা, আর এইরকম মুশরিক হিন্দুরাকে এই কথা বলেন না যে আল্লাহকে একেবারে অস্বীকার করে। কারণ হিন্দুদের কাছ থেকে আপনারা সবসময় শুনতে থাকেন ওপরওয়ালা, এই কথা হিন্দুরা বলে। কোন মুসলমান বলে তাদের কাছ থেকে শিখে ওপরওয়ালা, তাহলে আল্লাহকে তারা মানে। তারা বলে না যে আমাদের এই দেবী দেবতাগুলি আকাশ জমিন সৃষ্টি করেছে, আর মক্কার মুশরিকরা বলতো না আকাশ জমিন সৃষ্টি করলে ওপরওয়ালা কি মানে। কিন্তু বহু ক্ষমতার অধিকারী তারা সাব্যস্ত করেছে দেবী দেবতাকে, যেমন কবর পূজারী মুসলিমরা, যারা নিজেদেরকে মুসলিম বলে থাকে, তারা ওলি আউলিয়ার নামে পীর ফকির দরবেশকে আল্লাহর বহু অধিকার দিয়ে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে কিসের জন্য? একমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য। কামা ক্বালা তাআলা, যেমন মহান আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর এই ইয়াবুদুনের তাফসীর করেছেন সালাফে সালেহিনগণ ইউহিদুন বলে, অর্থাৎ একত্বের সাথে ইবাদত। ইবাদত মানে এই না যে আল্লাহকে দিচ্ছি আর কাউকে দিচ্ছি না, একত্বের সাথে, তাওহীদের সাথে, আল্লাহর একত্বের সাথে ইবাদত বন্দেগী করা। ওয়া আ'যামু মা আমারা আল্লাহু বিহি তাওহীদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু আদেশ নিষেধ আছে, নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য বহু আদেশ নিষেধ রেখেছেন। আল্লাহ বহু কাজের আদেশ করেছেন আর বহু কাজ হতে নিষেধ করেছেন, কিন্তু সবচেয়ে বড় আদেশ আল্লাহর একটি আছে, আর সবচেয়ে বড় নিষেধাজ্ঞা আল্লাহর। সবচেয়ে বড় আদেশ কি আল্লাহর? তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা,
আল্লাহকে এক বলে জানা মানে বিশ্বাস করা, এক বলে স্বীকৃতি দান করা মানা, এবং তার একত্ব প্রতিষ্ঠা করা, এক যে তিনি তার বাস্তবায়ন করা, এটা হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর আদেশ এবং সর্বপ্রথম আদেশ, এবং সমস্ত আম্বিয়া কিরামের উপর এই আদেশ। যত জাতি আম্বিয়া কিরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিগুলিকে হেদায়েত করার জন্য পাঠিয়েছেন, তাদেরকে এই আদেশ দিয়ে পাঠিয়েছেন আম্বিয়া কিরামকে। দেখেন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাক মিন ক্বাবলি আন ইয়াতিহিম আযাবুন আলীম। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন যে আনি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রিহি, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করো, তার ছাড়া কোনো ইলাহ উপাস্য নেই, মাবুদ নেই। এইভাবে হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, সালেহকে পাঠিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যত আম্বিয়া কিরামকে প্রেরণ করেছেন এই তাওহীদের দাওয়াত নিয়ে, এটি হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। সবচাইতে বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। এর আগে আমি একবার বলেছি, একত্ব প্রতিষ্ঠা করতে হবে কি দিয়ে? অন্তর দিয়ে, জবান দিয়ে এবং কাজে কর্মে, সবকিছুতে। অন্তর থেকে যেমন এক আল্লাহর প্রতি বিশ্বাস, তেমন জবানে এক আল্লাহর কথা। জবানে কোনো সময় বলবেন না ইয়া গাউসুল আজম মাদাদ, খাজা বাবা গরিব নওয়াজ, গরিবের দাতা। তাহলে জবানে আপনি কি করলেন? শরীক করলেন। অন্তরে আল্লাহ এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে বলছেন, আবার কাজে কর্মে গিয়ে আপনি গিয়ে হাজির, মাজারে গিয়ে হাজির, চাদর চড়াতে গিয়ে হাজির। তাহলে আপনি তাওহীদের বাস্তবায়ন করলেন না। আর এই তাওহীদ কাকে বলে? বলছেন ওয়া হুয়া ইফরাদুল্লাহ বিল ইবাদাহ, ইবাদতে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। লেখক তাওহীদ বলেছেন, আর যেহেতু তাওহীদে উলুহিয়াত বা তাওহীদে ইবাদতেই মতানৈক্য রয়েছে জাহেলি যুগ থেকে শুরু করে, সুতরাং সংজ্ঞা যে করেছেন এটি তাওহীদে উলুহিয়াতের, ইফরাদুল্লাহ বিল ইবাদাহ, আল্লাহর ইবাদতে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। অর্থাৎ ইবাদত বন্দেগী সমস্ত একমাত্র কাকে দেওয়া? আল্লাহকে দেওয়া। নামাজ কাকে দেবেন আপনি? আল্লাহকে দেবেন। রোজা, যাকাত কার জন্য? হজ আল্লাহর জন্য। সিজদা একমাত্র আল্লাহর জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত পর্যন্ত তো আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য দেন, সবাই দেয়। তাওহীদবাদীরাও দেয়, আর কবরপন্থী মাজারপন্থীরাও দেয়। কিন্তু সিজদাকে গোলমাল করে দেয়। ওদের কাছে সিজদা দুই রকম। বলছে সিজদা ইবাদত, ইবাদতের সিজদা আমরা নামাজি করি, ওটা আল্লাহর জন্য। আর হচ্ছে সিজদা তাজিমি, সম্মানের জন্য সিজদা, সম্মানের জন্য, যেমন কদম বসি, সম্মানের জন্য সিজদা। এটি কার জন্য? অসুবিধা নেই, শ্বশুরের কদম বসি করবো, শাশুড়ির কদম বসি, মা বাবার কদম বসি, ইত্যাদি। এই যে কদম বসি আসছে হিন্দুদের থেকে। রুকু, কেয়ামও করে, তাই না? কেয়ামটা ইবাদত। ঠিক ওই রকম ভাবে যদি দাঁড়ায়, এমন ভাবে দাঁড়িয়ে গেল। বসে থাকা লোক আছে, যখন বড় নেতা আসেন তখন দাঁড়িয়ে গেল, আর যতক্ষণ বসতে না বলবে বসবে না, তাহলে এটা জায়েজ নাই, নবী নিষেধ করেছেন। জি, রুকু কার জন্য করবেন? নামাজের রুকু আল্লাহর জন্য, বাকি কদম বসির রুকু অসুবিধা নেই, অন্যদের কদম বসি করা যায়। শিরক না? ঠিক, ঝুঁকে গিয়ে পায়ের ধুলি নেওয়া। কেউ আবার পায়ের ধুলি, কদম বসিটা মুসলমানরা বলে, হিন্দুরা বলে পায়ের ধুলি নেওয়া। একই কাজ, আসলে কাজ একটাই, পায়ে হাত দিয়ে ধুলি নাই। কিন্তু আরবি শব্দ যে কদম আরবি, আর বসি হচ্ছে ফার্সি। আর মুসলমানদের ধর্ম আরবি ফার্সি মিক্সচার। বসি মানে বসা দেওয়া, চুমন দেওয়া। তাকবিল আরবিতে, পুরোপুরি আরবিতে বললো তাকবিলুল কদম বলতো। তাকবিলুল কদম, তাকবিল মানে চুমন দেওয়া, আর কদম মানে কদম। তো কদম শব্দটি যেহেতু ফার্সিতে ব্যবহার হয় আর আরবিতে ব্যবহার হয়, আর আমাদের দেশে আসলে ভেজালা যে অত ইসলাম গেছে, সব গেছে ফার্সি ভাষা দিয়ে। ফার্সি ভাষার যত মাল ম্যাটেরিয়াল আছে ধর্মীয়, সবগুলি ভেজাল যুক্ত। সে রুমি বলেন, আর কি বলে মৌলানা রুমি, মৌলানা জামি, আর বড় বড় মৌলানা যেগুলি আছে, সবগুলি যতগুলি ফার্সির মানে কবি হোক অথবা আপনার ফার্সিতে যেসব কিতাবাদি রয়েছে, সবগুলি ওই ভেজাল। কেসাসুল আম্বিয়া ফার্সি ভাষায়, কেসাসুল আম্বিয়া বাংলাদেশে তর্জমা হয়েছে, বাংলায় বা উর্দু তর্জমা হয়েছে। এগুলির আসল হচ্ছে সব ফার্সি। একমাত্র আল্লাহর ইবাদত বন্দি করা, ইফরাদুল্লাহ বিল ইবাদা, ইবাদতে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ব প্রতিষ্ঠা করা। যতগুলি ইবাদত রয়েছে, এরপরে আসছে ইবাদতের প্রকরণগুলি। কারণ অনেকে ইবাদত যে কি তা বুঝে না, ইবাদতকে সামান্য কটা কাজে সীমিত রাখে, যার ফলে বলে যে আমরা তো আল্লাহর ইবাদত করছি। কোথায় আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করছি? নামাজ পড়ছি আল্লাহর জন্য, রোজা, হজ, যাকাত সব আল্লাহর জন্য করছি, দান খায়রাত করছি আল্লাহর জন্য।
কিন্তু ইবাদতের যে আরো প্রকরণ রয়েছে, কিছু অন্তরের ইবাদত রয়েছে, কিছু জবানের ইবাদত রয়েছে, কিছু অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত রয়েছে, সেসব ইবাদত কে তারা ভাগ বন্টন করে দিয়েছে। যেমন বলছিলাম যে সিজদাকে ভাগ করে দিয়েছে, ওইরকমই দুয়াকে ভাগ করে দিয়েছে। দুয়া আল্লাহর জন্য, নামাজের দুয়া আল্লাহর জন্য, সালাম ফিরার পরে মোনাজাত আল্লাহর জন্য, কিন্তু পীরে কিবলার মাজারে গিয়ে তখন দোয়া করবো পীর বাবার কাছে, জি পীরে কিবলার কাছে। তো এইভাবে তারা দুয়াকে ভাগ করে দিয়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদাত, দুআই তো হচ্ছে ইবাদত। আর ইবাদত কার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলছেন যে ওয়াকাযা রাব্বুকা, রবের একটি আদেশ যে তোমরা ইবাদত করবে না ইল্লা ইয়াহু, একমাত্র তার ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া। আর নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ হুয়াল ইবাদাত, দুআই হচ্ছে ইবাদত। তাহলে দুআ ভাগ করা চলবে? শিরক। ওয়া আ'যামু মা নাহাল্লাহু আনহু শিরক, আর সবচেয়ে বড় পাপ যা আল্লাহ কি করেছেন, হারাম করেছেন, বা যে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল নিষেধ করেছেন তা হচ্ছে শিরক। শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। চুরি করা কাবিরা গুনাহ, কিন্তু সবচেয়ে বড় গুনাহ নয়। খুন করা কাবিরা গুনাহ, বড় গুনাহ, কিন্তু সবচেয়ে বড় পাপ নয়। এই সবের থেকে বড় পাপ হচ্ছে শিরক। কিন্তু আমি বারবার এই কথাটি বলি, আমাদের সমাজের সংশোধন সংস্কারের উদ্দেশ্য নিয়েই বলি যে আমাদের দেশে মানুষ মেয়ের বিয়ে দিতে গিয়ে অথবা বোনের বিয়ে দিতে গিয়ে, কারোর সাথে নতুন আত্মীয়তা করতে গিয়ে এই রোগ সম্পর্কে অচেতন, একেবারে সচেতন নয়। বোনের বিয়ে দিবেন, মেয়ের বিয়ে দিবেন, অবশ্য দেখবেন যে যাতে করে ছেলে পাত্র চোর না হয়। চোরকে দেবেন, বেনামাজিও চোরকে বিয়ে দেবেন না, হয়তো খুনিকে দেবেন না। ব্যভিচারকারী লম্পট, এর আগে কারো মেয়ে নিয়ে একবার উদা হয়েছিল, দেবেন না। চরিত্রহীন, চরিত্রহীন বিয়ে করে নিবে, তারপরে অন্য জায়গায় কোথায় গিয়ে থাকবে, হকারি করবে না আমার মেয়ের, আমার বোনের, দেবেন না। জুয়ারিকে, জুয়ারি যারা জুয়া খেলে, জুয়ারিকে বিয়ে দেয় না আমাদের দেশের মানুষ, কারণ জুয়া খেলতে খেলতে কখনো বিবিকে বিক্রি করে দেবে। জুয়া খেলা কাবিরা গুনাহ, জুয়ারিকে বিয়ে দেয় না। কিন্তু 18 কোনো চিন্তাই করেন না, অসুবিধা কি? ছেলে ভালো ইঞ্জিনিয়ার, ডাক্তার, ছেলে খুব শিক্ষিত, মাস্টার ডিগ্রি, আমার মেয়ে মাস্টার ডিগ্রিটা আছে, আর আমার ছেলে আসছে না প্রস্তাব দিয়েছে, অসুবিধা কি? কোনো অসুবিধা না। কেউ যদি আপনাকে, প্রথম কথা আপনার ব্রেনে কথা আসেই না যে তার আকীদা কেমন দেখতে হবে, এটা প্রথম আসেই না ব্রেনে। আর যদি কেউ আপনার ব্রেনে দিয়ে দেয় যে আচ্ছা দেখেছেন ছেলেটার আকীদা ঠিক আছে না মাজারপন্থী, কবর পূজারি, সেটা নামাজি কিনা, তো আপনি এটাকে কি করে দেন? উপেক্ষা করে যান। ওটা কোনো ফ্যাক্টর না। আসল ফ্যাক্টর হচ্ছে যে ছেলেটা যোগ্য ছেলে, শিক্ষিত ছেলে, এবং ছেলেটা চোর বাটমান নাই, ব্যাস। এই হচ্ছে আমাদের দেশের সামাজিক অবস্থা। সবচেয়ে বড় পাপ যা আল্লাহ হারাম করেছেন এবং যা হতে নিষেধ করেছে তা হচ্ছে শিরক। সুতরাং আপনাকে প্রথম রোগ হিসাবে তা চিহ্নিত করতে হবে। প্রথম কারোর সাথে আত্মীয়তা করার জন্য, কারোর সাথে বন্ধুত্ব করার জন্য, কাউকে মেয়ে দেওয়ার জন্য, বোন দেওয়ার জন্য প্রথম দেখতে হবে যে আরে এই মুশরিক তো নয়, আবার জাতিতে মুসলমান, দাড়িওয়ালা লোক এসছে, তারপরে তদন্ত করতে হবে। দাড়িওয়ালা মুশরিক হয় না? দাড়িওয়ালা যুব্বওয়ালা বহু মুশরিক আছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। সুতরাং আপনাকে খোঁজ করতে হবে যে আবার আটরসি, মাঝমান্ডারি, আর ওই শাহজালালে যাওয়া ফুলতুলি, এসব তো নয়। খোঁজ করতে হবে, আপনাকে খোঁজ করতে হবে। নাম বলছি এই জন্য যে আপনারা যাতে করে বুঝেন, চেষ্টা করেন। নাম বলা মানে কাউকে আঘাত করা নাই, কারণ অনেকে ভাবছেন যে আমার তরিকা ঠিক আছে, হাক্কানি তরিকা। আরো বেশ তরিকা আছে ইনশাআল্লাহ তাআলা, ওই তরিকা সম্পর্কে বেশ কিছু আলোচনা হয়েছে, আরো হবে। অর্থাৎ আমাদের অনেক নতুন ভাইরা এসছেন, তাদেরকে বলছি যে আমাদের যেমন সঠিক জ্ঞান ইতিবাচক যে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী সম্পর্কে জানতে হবে, তেমনি যা করতে হবে না, করা হারাম, যা করলে ঈমান হারিয়ে যাবে তাও জানতে হবে, বেঁচে থাকার জন্য, সাবধান থাকার জন্য। বাংলাদেশে অনেকে চরমনাই তরিকা আর শশিনা তরিকা, এসব তরিকাকে হাক্কানি তরিকা মনে করে। আমি বারবারই আপনাদেরকে বলি যে তরিকা একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ তরিকা হক্কানি তরিকা। হক্কানি তরিকা এর ছাড়া আর নেই মোটে। সুতরাং এ কথা কখনো মনে নিয়ে আসবেন না যে আরো কিছু হক্কানি তরিকা আছে। বিশেষ করে নতুন যে ভাইয়েরা আসছেন তাদের অবগতির জন্য বলছি, কারণ পুরানো ভাইয়েরা এই কথা হয়তো অনেকবারই শুনেছেন। আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সহি সালামতে রাখলে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা আরো থেকে গেছে এই তরিকা সম্পর্কে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আলোচনা কমপ্লিট করে দেব যে কি শিখানো হয়েছে তাতে। সবচাইতে বড় পাপ বা গুনাহ
যা আল্লাহ হারাম করেছেন, যা থেকে সাবধান করেছেন, তা হচ্ছে শিরক। আর সে শিরকের তালিম দেওয়া হয়েছে, শিরকের শিক্ষা দেওয়া হয়েছে। যখন আপনাকে কিতাব পড়ে শুনিয়ে দেবো যে কেমন করে শিরকের তালিম দেওয়া হয়েছে, তখন বুঝতে পারবেন যে আরে ছিলাম কোথায়, কিছুই তো বুঝিনি। এগুলি পড়েছি কিতাব, কিন্তু ওইভাবে তার পড়া পড়েননি, গবেষণামূলক তার পড়েননি। আপনি অন্ধভক্ত হয়ে পড়েছেন, যা বলছে তাই ঠিক মনে হচ্ছে। এই হচ্ছে ব্যাপারটি। যারা পড়েছেন, আর অনেকে পড়েননি, শুরু থেকে শেষ পর্যন্ত পড়েননি, শুনেছেন এমনি হয়তো যে না খুব ভালো, খুব কাঁদেন ওনারা, হ্যাঁ, আর খুব কাঁদাতে পারেন, এইটুকু জানেন হয়তো। শিরক কাকে বলে? লেখক বলছেন ওয়াহুয়া দাওয়াতু গায়রিহি মাহু, আল্লাহর সাথে অন্যকে আহ্বান করা, ডাকা। তাহলে শিরক মানে এই না যে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যকে ডাকা, আল্লাহকেও ডাকা মাঝে মাঝে, আর অন্য কাউকে ডাকা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এই দোয়া করা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াব, এই দোয়াও করা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়াও করা। আর ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, হে পীরে কিবলা সাহায্য করুন, পীরে কিবলা উদ্ধার করুন, আমাকে একটা সন্তান দান করুন, আমার রোগ ভালো করুন। এর নাম হচ্ছে শিরক। ওয়া হুয়া দাওয়াতু গায়রিহি মাহু, আল্লাহর সাথে অন্যকে আহ্বান করার নাম হচ্ছে শিরক। এটি হচ্ছে দোয়ার ক্ষেত্রে শিরক, সিজদার ক্ষেত্রে শিরক, আল্লাহর সাথে অন্যকে সিজদা করা, কখনো কখনো অন্যকে সিজদা করা শিরক। রুকুর ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যের সামনে ঝুঁকে যাওয়া। বড় অফিসার আসলো, মন্ত্রী সাহেব আসলো, আর সেই দলের আপনি একজন সদস্য, তখন আপনি মন্ত্রীর সামনে দাঁড়িয়ে গেলেন স্যালুট মারার জন্য। যতক্ষণ আচ্ছা আচ্ছা বসুন বসুন, যতক্ষণ না বলছে আপনি আছেন ওইরকম করে, এতে রুকু করা শিরক। ও দলিল প্রমাণ কি? কোরআন কারীম থেকে, কাউলু তাআলা, মহান আল্লাহর বাণী, যে সবচেয়ে বড় আল্লাহর আদেশ হচ্ছে তাওহীদ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগীর আদেশ। আর সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। বলছেন আল্লাহ পাক, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করো এবং তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। শাইআন আল্লাহ বলেছেন, আহাদান বলেননি এখানে, শাইআন, যাতে করে আরো ব্যাপক হয়। কারণ আল্লাহ পাককে ছেড়ে দিয়ে যারা শিরিক করে, তারা শুধু মানুষে, জিনে, ফেরেশতায় সীমিত রাখেনি এই শিরককে, অন্য কিছুর পূজা করেছে। কেউ গাছের পূজা করেছে, কেউ মৃত মানুষের পূজা করেছে, কেউ মৃত মানুষও নাই, এমনি মাজার তৈরি করেছে, তার পূজাও করছে। সুতরাং আল্লাহ বলছেন শাইআন, কোনো কিছুই, ছোট হোক বড়, কোনো কিছুই আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকেই শরীক বানাবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকেই শরীক, অংশীদার বানাবে না। তারপরে লেখক আসল বিষয়, যেই জন্য এই কিতাবের নামকরণ হয়েছে আল উসুলুস সালাসা, মানে তিনটি মূলনীতি, সেই তিনটি মূলনীতির কথা বলছেন। ফাইন কিলা লাকা, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে মাল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি ইসলামের কি, আল্লাতী ইয়াজিবু আলাল ইনসানে মারিফাতুহা, যেই তিনটি মূলনীতি সম্পর্কে প্রত্যেক মানুষের জ্ঞান হাসিল করা ফরজ। এই তিনটি মূলনীতি কি? এই তিনটি বিষয়কে মূলনীতি লেখক বললেন কেন? এই জন্যই যে এই তিনটি বিষয় সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে। কবরে বিস্তারিত আপনার জীবনের কথা জিজ্ঞাসা করা হবে না, আপনি নামাজ পড়তেন কিনা, আপনি রোজা রাখতেন কিনা, আপনি হজ করেছেন কিনা, সৌদি আরবে থেকেছেন হজ করেছেন, পয়সা ছিল হজ করেছেন, যাকাত দিয়েছেন, মাতা পিতার সেবা করেছেন, এত বিস্তারিত হিসাব নিকাশ আখিরাতে হবে, বিচার দিবসে, হাসরের মাঠে, ইয়াউমুল কিয়ামা। কবরে যে জবাবদেহি করতে হবে তা তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। সেজন্য এই তিনটি প্রশ্নের ভিত্তিতে, মুনকার নাকিরের যে সওয়াল প্রশ্ন হবে, তার ভিত্তিতে লেখক বলছেন যে তিনটি মূলনীতি, এই তিনটি মূলনীতি সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। যদি এই সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে ঈমানও নেই, বিশ্বাসও নেই। কারণ বিশ্বাসের আগে কি করতে হবে? জানতে হবে। আপনি একটা কোনো কথা বিশ্বাস করবেন, তাহলে আপনাকে কি করতে হবে? সে সম্পর্কে জ্ঞান থাকতে হবে, জানতে হবে। আপনি মালায়েকা বিশ্বাস করেন, যদি মালায়েকার নামও শোনেননি কোনোদিন, একজন নতুন মুসলমান মালায়েকা শোনেইনি, বা একজন জন্মগত মুসলমান ফেরেশতা শুনেছে, মালায়েকা কি জিনিস জানে না। কেউ যদি বলে ভাই ঈমান বিল মালায়েকা, মালায়েকার প্রতি ঈমান, বিশ্বাস, এটি হচ্ছে ঈমানের একটি স্তম্ভ, তাহলে একজন মুসলমান যে জীবনে মালায়েকা শব্দ শুনেনি, বলছে মালায়েকা আবার কি জিনিস, তাহলে মালায়েকার অর্থ জানতে হবে না, হবে না? আর এরকম সমাজে বহু লোক আছে জানে না মালায়েকা, বা অর্থ জানলেও বিশ্বাস কেমন হইতে হবে তা জানে না।
কে জানে না আল্লাহকে? কি মুসলিম কি অমুসলিম সবাই আল্লাহকে জানে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান কিভাবে কমপ্লিট হবে এটা অধিকাংশ মানুষ জানে না। আল্লাহর প্রতি ঈমানের কেমন করে বাস্তবায়ন হবে অধিকাংশ মানুষ জানেন না। আল্লাহর অস্তিত্ব, এর আগে বলেছি, আল্লাহর প্রভুত্ব, আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একত্ব, এবং আল্লাহর সুন্দর সুন্দর নাম গুণাবলী রয়েছে সেগুলির ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা, তো এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাহলে তো এই তিনটি মূলনীতি সম্পর্কে জ্ঞান হাসিল করা প্রত্যেক মানুষের ফরজ। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, কারণ তোমাকে কবরে জিজ্ঞাসা করা হবে মুনকার নাকিরের পক্ষ থেকে, ফেরেশতার পক্ষ থেকে, সুতরাং তোমাকে যদি কোনো বান্দা জিজ্ঞাসা করে তুমি তার জবাব দেবে যে প্রথম হচ্ছে মারিফাতুল আবদে রব্বাহু, বান্দার তার রবকে, প্রতিপালককে চেনা। মানুষ যেন তার রবকে, আল্লাহকে চিনতে পারে। আল্লাহ কার নাম, আল্লাহ কে, এবং আল্লাহর হক কি, আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর কি গুণ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা আমি খাচ্ছি কোত্থেকে এসেছে, আমাকে পৃথিবীতে কে পাঠিয়েছেন, মায়ের পেটে আমার কে হেফাজত করেছেন, আমাকে কি করতে আল্লাহ বলেছেন, কি করতে বলেননি, কি হারাম করেছেন। জি, মারিফাতুল আবদে রব্বাহু, বান্দার রবের মারিফাত হাসিল করা মানে রবকে চেনা। রবের মারিফাত মানে সুফিবাদের মারিফাত নাই, কারণ সুফিবাদের মারিফাত আছে, যে মারিফাতের কথা আমাদের দেশের মানুষরা জানে। ইসলামকে, দিনকে 4 ভাগে ভাগ করেছে, তাই না? কি শরীয়ত, শরীয়ত এটা শুধু বলছে যে এটা হচ্ছে উপরের খোসা, চোকা, আম আছে, আমের উপরের চোকা, ওটা হচ্ছে শরীয়ত। আর বাকি মারিফাত আর হাকিকত, এগুলি হচ্ছে আসল ভিতরের স্বাদের বস্তু, হাকিকত। আর এই করতে গিয়ে আসল হাকিকত, আসলে এতে মর্মে পৌঁছে যাবে, হাকিকত হাসিল করে নেওয়া। তো এসব ভ্রান্ত তাকসিম, ভ্রান্ত মানে ভাগ ইসলামের। আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান হাসিল করা শরীয়তের ভিত্তিতে, অর্থাৎ কোরআন এবং হাদিসের ভিত্তিতে। শরীয়ত আল্লাহ নাযিল করেছেন এই কোরআন এবং হাদিসে, কোরআন হাদিসে যা আছে যেইভাবে আছে সেইভাবে আল্লাহকে চেনা। কিভাবে চিনতে হবে লেখক বিস্তারিত বলছেন। দ্বীনহি, এবং আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা। আল্লাহ যে জীবন বিধান দিন নাযিল করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাদের জন্য, আমার জন্য, সেই দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা। ওয়া নবীহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা। আল্লাহর নবী সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে। আজকাল অধিকাংশ মুসলিম যদি নবীর কথা জিজ্ঞাসা করেন, কোনো খোঁজ খবর রাখে না যে নবীর মা বাবার নাম কি, নবীর কজন ছেলে মেয়ে ছিলেন তাদের নাম কি, জানেন না। নবীর কোন কোন চাচা মুসলমান হয়েছিলেন, কারা হয়নি, কোনো খোঁজ খবর নেই। কিন্তু তাদের জিজ্ঞাসা করেন যে আপনি কোন দল করেন, আপনার দলের নেতা ওর নাম কি, ওর স্বামীর নাম কি, ওর ভাইয়ের নাম কি, বা ওর স্ত্রীর নাম কি, ওর কটা ছেলে মেয়ে, সব জানে। কোন ডিস্ট্রিক্টে তারা বাড়ি, কোন ডিস্ট্রিক্ট হলো, সব জানে, পুরো বায়োডাটা জানে, বিস্তারিত পুরো জীবনী বলতে পারবে। শুধু তাদের নেতা নয়, অন্য কোন দেশের নেতা, কাফের জালেম নেতা, ক্রিকেটের প্লেয়ার, তাদের জীবনী, পুরো জীবনী বলতে পারবে আজকাল মুসলমান। নায়ক নায়িকা, কোথায় ভারতের বোম্বাইয়ের নায়ক নায়িকা আর বাংলাদেশের মানুষ, পুরো তাদের জীবনী বলতে পারবে, যে তার বাড়ি কলকাতা না বোম্বাই না ইউপি না মাদ্রাজ, সব বলতে পারবে। মুসলমানদের অবস্থা এমন কিছু শিখে, যা শিখে কাল কিয়ামতে জবাব দিতে হবে যে কেন এইসব শিখলে। এমন কিছু শিখে যে কাল কিয়ামতে জবাব দিতে হবে যে তোমাকে ব্রেন বুদ্ধি আর স্মৃতি শক্তি এই জন্য দিয়েছিলাম যে ওই নাপাক কথাগুলি এখানে ভরে রাখবে এই মেমোরিতে। আর জানো না যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মোহাম্মদ রাসূলুল্লাহর নাম মুহাম্মদ, আহমদ, আর কি নাম আছে আল্লাহ নবীর? কি বলেন? হাসির, আকিব, আবুল কাসেম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো জ্ঞান নেই। কয়েকদিন আগে এক জায়গায় বক্তব্য ছিলাম, এই সম্পর্কে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছিলাম। তো জিজ্ঞেস করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কজন ছেলে জানেন না? খোঁজ খবরই নেই। মেয়ে জানেন না? নবী বলছে যে নবী, তার মধ্যে একজন বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে ফাতেমা। একবার এইরকম ও বলতে পেরেছে শুধু, আর কেউ বলতে পারেনি। তো যে বলতে পেরেছে তার অবস্থা শোনেন, যে নবীর বড় মেয়ের নাম কি? ফাতেমা। ফাতেমা বড় মেয়ের নাম। তো ছোট মেয়ের নাম কি? ওজা হাহালাদ্রি। আর কিছু জানা, কারণ একটাই তো মুখস্থ ছিল, একটাই মুখস্থ ছিল। একবার ওমরা করে আসছি, তো শিয়া ড্রাইভার এক প্রতিযোগিতা করাচ্ছি, নবীর যখন 4 মেয়ের নাম বলেছি, বলছি ওয়াল্লাহি আনা মাফি মালুম, বাস মালুম ফাতেমা। এই তো গুমরাহিতে পড়ে আছো তোমরা, এই গুমরাহিতেই পড়ে আছো যে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, সারা বিশ্ব জাহানের পশু পাখির জন্য যিনি রহমত, তার 4টা মেয়ে, আর তোমরা শুধু একটা কি জানলে? তাহলে আল্লাহ নবী একটা কি ভালোবাসতেন, বাকি 3টাকে একেবারে ভালোবাসতেন না নাকি?
বা তিনি কম বেশি করতেন ভালোবাসায়। আপনি একজন সাধারণ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি ভয় করেন যে আমার ছেলে মেয়েদের মধ্যে যদি সামান্য পার্থক্য করি কাল কিয়ামতে জবাব দিতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এইরকমই অবস্থা আপনাদের আকীদার বিশ্বাসের, এই জন্যই তো গুমরাহিতে ডুবে আছে। তো আজকাল মুসলমানদের অবস্থা এরকম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খোঁজ খবর রাখেন না। ফাইযা কিলা লাকা, যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা, আপনার রব কে, প্রতিপালক কে, কে লালন পালন করেন, আপনার কে দেখাশোনা করেন, কে আপনার মালিক, কে হায়াতের মালিক, কে মওতের মালিক, ফাকুল, তখন জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাযী রব্বানি, যিনি আমাকে লালিত পালিত করেছেন, যিনি আমাকে মায়ের পেটে লালন পালন করেছেন, ওয়া রাব্বা জামিআল আলামিন, সারা বিশ্ব জাহানের সমস্ত মাখলুকাত সৃষ্টি জগতের তিনি লালন পালন করে থাকেন, তাদেরকে রিজিক দিয়ে থাকেন বেনিয়ামি, তার অসংখ্য নিয়ামত দ্বারা। ওয়া হুয়া মাবুদি, যখন তিনি আমার লালন পালন করলেন, মায়ের পেটে তিনি আমাকে বাঁচিয়ে রাখলেন, মায়ের পেট থেকে সহি সালামতে আমাকে নিয়ে আসলেন, মাথাটা না বেরিয়ে যদি একটা পা বেরিয়ে যেত আর একটা পা ঢুকে থেকে গেছে, কি অবস্থা হইতো আপনার? হ্যাঁ, কি অবস্থা হতো আপনারই, কি অবস্থা হইতো আপনার মায়ের, কি অবস্থা হইতো? আল্লাহ তো তা করেননি। আল্লাহ সহি সালামতে আপনার মাকেও রেখেছেন আর আপনাকেও সহি সালামতে পৃথিবীতে নিয়ে এসেছেন। যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে লালন পালন করলেন মায়ের পেটে, আবার দুনিয়া আসার পরে কত দুর্বল ছিলেন, কত দুর্বল ছিলেন যে ঠান্ডাতে যদি কিছুক্ষণ মা রেখে দিত তাহলে শেষ। আল্লাহ পাক মায়ের অন্তরে ভালোবাসা দিয়েছেন যাতে আপনার লালন পালন হয় মায়ের মাধ্যমে। যদি ভালোবাসা না থাকতো তাহলে কোথাও ফেলে দিয়ে চলে আসতো। মানে অনেক ব্যভিচারকারিনী মহিলারা যারও সন্তানকে ফেলে দিয়ে চলে আসে, মাঠে ঘাটে কোথাও ফেলে দিয়ে চলে আসে, জীবন্ত ফেলে দিয়ে চলে আসে, আর না হলে গলাটা টিপে দিয়ে ফেলে চলে আসে। আপনার মাও যদি তাই করতো, অভাবের কারণে গলাটা টিপে রেখে চলে আসতো কোথাও, বা এমনি ফেলে দিয়ে চলে আসতো, তাহলে কি অবস্থা হইতো? তো আল্লাহ পাক রব্বুল অন্তরে ভালোবাসা দিয়ে দিয়েছেন সাথে সাথে। যত কষ্ট হয়েছে প্রসব বেদনায় যদি মনে রাখতো আর অন্তরে মায়া না থাকতো তাহলে এর জন্য এত কষ্ট, জীবন আমার চলে যাচ্ছিল, এক আছাড় দিয়ে ফেলো, এক আছাড় দিয়ে যদি ফেলে দিত কি অবস্থা হইতো? তাহলে আল্লাহ এই ভালোবাসা অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছেন যে আমার পক্ষ থেকে তোমার ভালোবাসা মানুষের অন্তরে দিয়ে দিয়েছি। তোমার মায়ের ভালোবাসা যথেষ্ট হলো না, মায়ের বাড়িতে মানুষ হতে পারছো না, মানুষ হতে দেবে না, ফেরাউন জবাই করে দেবে, তখন আমি ভালোবাসা দিয়ে দিলাম আসিয়া, ফেরাউনের স্ত্রীর অন্তরে, ফেরাউনের পরিবারের অন্তরে, আর তখন কোন রকমের সে স্বামীকে রাজি করেই নিল, এমনকি ফেরাউনও চিন্তা পড়ে গেল, তখন ভালোবাসা তার হয়ে গেল যে না, ছেলেটা যদি মানুষ হয় তাহলে আমি মরে যাওয়ার পরে আমার তো ছেলে মেয়ে নাই, তো কে এর রাজত্ব সামলাবে, তুই এই ছেলে হয়তো সামলাবে। ভুলে গেল কিছুদিন আগের কথা যে জবকে জবাই করছিল। আল্লাহ বলছেন ওয়ালাকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমার পক্ষ থেকে ভালোবাসা দিয়ে দাও ফেরাউনের অন্তরে, ফেরাউনের স্ত্রীর অন্তরে। এই ভালোবাসা যদি না দিত তাহলে ফেরাউন জবাই করে দিত, যেমন অন্যদের জবাই করেছে, কত হাজার হাজার পুরুষকে জবাই করেছে বনি ইসরাইলের। যখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, তিনি রিজিক দেন, তিনি লালন পালন করেন। চিন্তা করুন, শ্বাসটা যদি 2 মিনিটের জন্য আমাদের রুদ্ধ হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে গেল, স্পন্দন যদি বেড়ে যায় 10 মিনিটের জন্য, এমন স্পন্দন বেড়ে গেল, শেষ। যতগুলি শিরা উপশিরা আছে যদি একটা ব্লক হয়ে যায়, আজকাল কোলেস্টেরলের জামানা, তাই না? কোলেস্টেরল, চর্বি জমে যাওয়ার জামানা, ব্লক হয়ে গেল, শেষ। আর ঠিকভাবে রক্ত যাচ্ছে না, খুব চিকন চিকন আর হালকা শিরা উপশিরা মাথার দিয়ে গেছে, সেগুলি যদি ছিঁড়ে যায়, স্টক, ব্রেন স্টক, শেষ সাথে সাথে। আল্লাহ আপনার হেফাজত যতদিন করেছেন আপনি আছেন, যেদিন মত চলে আসবে কোনো একটি এইরকম কারণ হয়ে যাবে, মরতেই হবে। তো যে আল্লাহ আপনার আমার হেফাজত করছেন, যিনি আমাদের লালন পালন করছেন, তার ইবাদত বন্দেগী করব না? যে ব্যক্তি কিছুই দেয়নি, কিছুই দিতে পারে না, দেয়নি আর দিতেও পারে না, তাকে সিজদা করব? বলেন, যিনি সৃষ্টি করলেন, যিনি রিজিক দান করেন, যিনি বায়ু বাতাস আর পানি দিয়েছেন, পানি না হলে আমরা চলতে পারবো? একটা দিন চলতে পারবো না। সবকিছু আল্লাহ দিয়েছেন, পানিও দিয়েছেন, শ্বাস প্রশ্বাসও দিয়েছেন, খাবারও দিয়েছেন, কিন্তু আনলোডিং এর ব্যবস্থা যদি আল্লাহ না দিতেন, খুব খেতে পারছেন কিন্তু পেশাব হয় না, পেশাব বন্ধ হয়ে গেছে, পায়খানা হয় না, বন্ধ হয়ে গেছে, তাহলে দৌড়বেন হাসপাতালে, যাই সার্জারি করি, হ্যাঁ, পেট কেটে সার্জারি করে অপারেশন করে এখন পায়খানা বের করতে হবে, লাখ লাখ টাকাও যদি নেই, ডাক্তার বলছে 1 লাখ টাকা না হলে তোমার পায়খানা ক্লিয়ার করতে পারবো না, আমি তোমার পেশাব ক্লিয়ার করতে পারবো না, কি মারাত্মক রোগ আছে, যা লাগলে লাখ লাখ টাকার কোনো পরোয়া নেই, কিন্তু আমাকে বাঁচাতে হবে, আমার ছেলেকে বাঁচাতে, আপনার বাবা বলছে আমার ছেলেকে বাঁচাতে হবে, আপনার ভাই বলছে আমার ভাইকে বাঁচাতে হবে। সুবহানাল্লাহ।
তাহলে ভাবে আইয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবুন, আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? একটি নিয়ামত শুধু, পেশাব ক্লিয়ারের নিয়ামত নেন, পায়খানা ক্লিয়ারের নিয়ামত নেন, কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন, ক্ষুদ্র মনে করবেন? আর সে আল্লাহ বলেছেন যে জোহরে 5 মিনিট থেকে 10 মিনিট তোমাকে নামাজ পড়তে হবে, 4 রাকাত ফরজ নামাজ পড়তে হবে, পারি না। ফজরে 2 রাকাত ফরজ নামাজ তোমাকে পড়তে হবে, জানতে পারি না। আল্লাহ যদি অনিদ্রার রোগ দিয়ে দেন, আপনি যেই ব্যক্তি বলছেন যে আমি পারি না ফজর নামাজ পড়তে, আল্লাহ যদি অনিদ্রার রোগ, অনেকে আছে অনিদ্রার রোগ, সপ্তাহকে সপ্তাহ চলে যাচ্ছে, মাসকে মাস চলে যাচ্ছে, ট্যাবলেট না খেলে ঘুমই আসে না, ট্যাবলেট খেতে হয় ঘুমের জন্য। এইরকম যদি আল্লাহ বালা মুসিবত আপনাকে দিয়ে দেন, তাহলে কি হবে? এই ঘুম কে দিচ্ছে আপনাকে? যে কত সুন্দর নিয়ামত, 2 ঘন্টা ঘুমিয়ে নিলে মনটা শান্তি হয়ে গেল, সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। সারাদিন মেহনত করেছেন, 4-5 ঘন্টা একটানা যখন ঘুম হয়ে গেছে, শরীর একবার ফ্রেশ হয়ে গেছে। এই নিয়ামতের কি মূল্য দেবেন আপনি? তাই আল্লাহ যখন দাতা, তো একমাত্র আল্লাহর ইবাদত বান্দাই করতে হবে। তাই বলছেন ওয়া হুয়া মাবুদি, তিনি আমার মাবুদ, আমার ইবাদতের হকদার তিনি। লাইসা লি মাবুদুন সিওয়া, তার ছাড়া আর কেউ আমার উপাস্য মাবুদ নেই, তার ছাড়া আর কারো ইবাদত বন্দি করি না। ও দলিল, এর প্রমাণ কি? যে আল্লাহ আমাদের লালন পালন করেন, সুতরাং আল্লাহর ইবাদত হইতে হবে। সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি রব্বুল আলামিন, বিশ্বজাহানের পালন কর্তা, বিশ্বজাহানের প্রতিপালক, যিনি লালন পালন করেন, তার জন্যই সমস্ত প্রশংসা। তিনি আমাদের ইলাহ, তিনি আল্লাহ, তিনি আমাদের মাবুদ। ওয়াকুল্লু মান, সুতরাং ইয়াকা নাবুদু, তারপরে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু, আল্লাহ যখন তুমি বিশ্বজাহানের লালন পালনকারী, আমার লালন পালন করো, তাহলে আমার ইবাদত একমাত্র তোমার জন্য। আল্লাহ ইয়াকা নাবুদু, একমাত্র তোমারই ইবাদত বন্দেগী করি। সাহায্য কার কাছে চাই? আর কারো কাছে? ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি, ওয়া কুল্লু মান সিওয়াল্লাহি আলাম। লেখক বলছেন যে আলামিন আল্লাহ বলেছেন। আলামিন শব্দটি আলামের বহু বচন, জামা। আলাম মানে জগৎ, আলাম মানে হচ্ছে জগৎ, আর আলামিন মানে জগৎ সমূহ। তাহলে জগৎ সমূহ কোথায়? একটি তো জগৎ আছে, পৃথিবী একটা না, জগৎ একটি, দুনিয়া একটি। তাহলে আল্লাহ পাক আলামিন কেন বললেন? আল্লাহরা বলেছেন যে জগতে, এই পৃথিবীতে বিভিন্ন মাখলুকাত রয়েছে, সৃষ্টি রয়েছে। পাখির মধ্যে বিভিন্ন শ্রেণীর পাখি আছে, পশুর মধ্যে বিভিন্ন রকম পশু রয়েছে, মানুষ রয়েছে, জিন রয়েছে, মালাইকা রয়েছে, কত আল্লাহ সৃষ্টি রয়েছে। প্রত্যেক সৃষ্টি এক একটি আলাম, এক একটি জগৎ। তাহলে মানব জগৎ একটি হচ্ছে মানব জগৎ, ইনসান হচ্ছে মানব জগৎ, মালাইকা ফেরেশতা জগৎ, জিন হচ্ছে জিন জগৎ, জিন্নাত জগৎ। জি, এইভাবে পশু পাখির ক্ষেত্রে গরু একটি জগৎ, উট একটি জগৎ, ছাগল একটি জগৎ, এইভাবে যত মাখলুকাত রয়েছে এক একটি জগৎ। তাহলে যখন একাধিক জগৎ হয়ে গেল, তখন জমা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষের লালন পালন করেন না, রব নন। যেমন মানুষের রব, তেমন তিনি ফেরেশতা মালাইকার রব, তিনি তেমনি জিনের রব, তিনি তেমন গরু ছাগলের রব, তিনি তেমন পশু পাখির রব, সবকিছু রব। তিনি কীট পতঙ্গের রব, তিনি পোকামাকড় সাপের রব। সবকে আল্লাহ রিজিক দিচ্ছেন, সবকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিচ্ছেন। এবং আল্লাহ পাক তাদেরকেও এই বুদ্ধি দিয়েছেন যে রিজিকের সংরক্ষণ কেমন করে করতে হবে, রিজিক কোথায় সন্ধান করতে হবে। একটি তাফসির পড়ছিলাম, তাফসির পড়তে গিয়ে হয়তো অনেকে এই কথাটি জানেন মনে হয়, বা জানেন না, জানলে জানা হবে, আর সবাই তো নিশ্চয় জানেন না। বলছেন যে পিপিলিকাকে আল্লাহ এত বুদ্ধি দিয়েছেন যে বর্ষাকাল আসছে, আমাদের সাথে বর্ষা বৃষ্টি খুব বেশি, বর্ষাকালে তো খাবার পাবে না, বর্ষাকালের আগে শীতকালে খাবারের ব্যবস্থা করে যে গর্ত রেখেছে, গর্তের মধ্যে নিয়ে যাবে। আচ্ছা, গর্তের মধ্যে নিয়ে গিয়ে দানাকে যদি হুবহু যেমন করে নিয়ে গেছে ওই রকম করে রেখে দেয়, তাহলে দানা কিন্তু গজিয়ে যাবে। বৃষ্টি হলে যখন পানির রস যাবে তখন ফুটে যাবে, তাতে গাছ ফুটে যাবে। যখন অঙ্কুর চলে আসবে তো তার আর খাবার থাকবে না, খেতে পারবে না, গাছ হয়ে যাবে। তাহলে কি খেয়ে বাঁচবে পিপিলিকা? এই বুদ্ধি কাদ্দারা ফাহাদা। আল্লাহ বলছেন যে কাদ্দারা ফাহাদা, আল্লাহ পাক সুপরিমিত করেছেন। খালাকা ফাসাওয়া কাদ্দারা ফাহাদা, এই যে আল্লাহ পাক বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া আল্লাযী কাদ্দারা ফাহাদা, সুপরিমিত করেছেন। এবং আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন দুনিয়ার ক্ষেত্রেও আর ধর্মীয় ক্ষেত্রেও।
পিপিলিকাকে আল্লাহ এই বুদ্ধি শিখিয়েছেন যে এক কাজ করো, যে দিক থেকে অঙ্কুর গজায় গাছের দানা থেকে, গম থেকে, ধান থেকে, সেই দিকটার একটা কোনাটা একটু খেয়ে রেখে দাও। প্রত্যেকটা দানা দেখবেন ভালো করে, যদি কোনোদিন দেখেন পিপিলিকার বাসা, ওখানে দানা যদি দেখেন দেখবেন এক কোনা খাওয়া আছে। শুনেছেন কোনোদিন এই কথা? হ্যাঁ, এক কোনা খাওয়া আছে, দেখবেন টেস্ট করে। যেই কোনা দিয়ে গজিয়ে যাওয়ার আশঙ্কা আছে, যে গজিয়ে যাও, ওকে কে বুদ্ধি দিল যে এই দিক থেকে গাছ গজাতে পারে, অঙ্কুর গজাতে পারে, এই দিকটা খেয়ে দেবো। হ্যাঁ, আর খেয়ে সংরক্ষিত করে 6 মাসের জন্য রেখে দেবো, বর্ষাকালের জন্য, তাহলে বর্ষা বৃষ্টিতে রস পেলেও আর গজাতে পারবে না, আমি আরামসে খেতে থাকবো। জি, আল্লাহু আকবার। কেমন তার রব্বুল আলামিন আল্লাহ, শুধু রব্বুন নাস নয়। আল্লাহ আবার কোরআনে কেন রব্বুন নাসও বলেছেন, কারণ মানুষকে আল্লাহ সবচাইতে ভালো খাবার, ভালো রিজিক দিয়েছেন, ভালোভাবে লালিত পালিত করেছেন। কোন জাতি আছে যার কাপড় চোপড়ে এরকম আছে? হ্যাঁ, গরু ছাগলের লজ্জা স্থান, তাদের তো লজ্জা স্থান আছে, তো লজ্জা স্থান ঢাকার জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা আছে। শীতকালে একটা চট দিয়ে দেয় অনেকে ঢাকার জন্য, গরু আছে। আর আপনার জন্ম হওয়ার সাথে সাথে হাসপাতালে হইলে, হাসপাতালে বাড়িতে হইলে উপহার, কাপড়, বিভিন্ন রকমের কাপড় চোপড় উপহার পৌঁছে গেছে, মা খালা নিয়ে এসে পৌঁছে গেছে। দেখেন তো আল্লাহ কিভাবে তরবিয়ত করেন। আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস, এখানে রব্বুন নাস এই জন্য বলেছেন। মানুষের স্পেশাল আল্লাহ তরবিয়ত করেছেন, লালন পালন করছেন। সারা পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সমস্ত লালন পালন এবং তাদেরকে ছোট থেকে বড় করা, শক্তিশালী করা, সব আল্লাহ পাকের কাজ। তাই বলছেন লেখক, অকুল্ল মান সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছুই আছে তাকে আলাম বলা হয়, জগৎ। ওয়া আনা ওয়াহিদুম মিন যালিকাল আলাম, আমি একজন, আপনি একজন, এই সারা পৃথিবীতে যে সারা জাহান রয়েছে, জগৎ রয়েছে, তার একজন আমি। আপনি এক ব্যক্তি সারা জাহানের, আপনি একটি সৃষ্টি সারা জাহানের, আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওয়া আনা ওয়াহিদুম মিন যালিকাল আলাম, এই যে জগৎ রয়েছে, জগতের আমি এক ব্যক্তি। ফাইযা কিলা লাকা, যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, মা আরাফতা রাব্বাকা, আপনি আল্লাহকে কেমন করে চিনবেন বা চিনলেন কেমন করে, চিনবেন কেমন করে বা চিনলেন কেমন করে? যদি চিনে থাকেন তো বলেন যে কেমন করে আল্লাহকে চিনলেন, জানলেন কেমন করে যে আপনার আল্লাহ আছে, আপনার মাবুদ আছে, আপনার সৃষ্টিকর্তা আছেন, আপনার রিজিক দাতা আছেন, যেখান থেকে আল্লাহ পাক রিজিক আপনার জন্য ভাগ বন্টন করেছেন, যিনি আপনার লালন পালন করছেন, যিনি আপনাকে দুর্বল ছিলেন, দুর্বল থেকে আরো সবল করলেন, শক্তিশালী করলেন, যৌবনে আসলেন, শক্তিশালী হলেন, আবার যৌবন থেকে যৌবন ঢলতে লাগলো, তখন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়লেন। কেমন করে আপনি রবকে চিনলেন? তখন বলবেন আপনি উত্তরে শিখে নেন, বে আয়াতিহি ওয়া মাখলুকাতিহি, আল্লাহকে চিনবো আল্লাহর নিদর্শন দেখে এবং আল্লাহর সৃষ্টি জগৎকে দেখে, আল্লাহর মাখলুকাতকে দেখে এবং আল্লাহর নিদর্শনকে দেখে। নিদর্শন আয়াত বলা হয়েছে। আয়াত দুই রকমের, আয়াত সৃষ্টিগত আয়াত, যেগুলোকে আয়াতে কৌনিয়া বলেন। তাফসীর কারগণ বলেছেন আয়াতে কৌনিয়া, পৃথিবীতে সৃষ্টিগত কিছু আল্লাহর নিদর্শন আছে যা দেখে আল্লাহকে চেনা যেতে পারে, যে এগুলি এমনিতে হতে পারে না, এই যখন হয়েছে নিশ্চয় এসবের সৃষ্টিকর্তা, তৈরি যিনি করেছেন একজন আছেন, তিনি আল্লাহ। আর শরীয়তগত আয়াত, আয়াতে শরঈয়া, শরীয়তগত আয়াত কোরআনুল কারীম, কোরআনুল কারীম, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আল কোরআন নাযিল করেছেন। কোরআনে কারীমে বিভিন্ন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মারিফাত সম্পর্কে, তার সম্পর্কে সঠিক জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াত, আয়াতগুলি আসছে। আল্লাহ সেই সত্তার নাম যিনি আকাশ সমূহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। দেখতে পাচ্ছেন চোখের সামনে, আকাশ দেখছেন, জমিন দেখছেন, পাহাড় পর্বত দেখছেন, ইত্যাদি দেখছেন। আল্লাহ পাকের বহু আয়াত রয়েছে আল্লাহর তাওহীদ সম্পর্কে, আল্লাহর একত্ব সম্পর্কে। তো শরীয়তের আয়াত এবং সৃষ্টিগত আয়াত, নিদর্শন দেখে আল্লাহকে চিনবেন, এটি একটি বস্তু, এটা নিদর্শন। কিসের নিদর্শন? যে এটা একটা যখন মেশিন বা যন্ত্র, তো এই যন্ত্র কেউ তৈরি করেছে, এই যন্ত্র দেখতেই আপনার ব্রেনে এই কথা আসার জন্য 1 সেকেন্ড সময় লাগে না যে এটা কেউ কি করেছে, তৈরি করেছে, না অটোমেটিক তৈরি হয়েছে এমনিতেই। এমনিতে কোনো জায়গায় হঠাৎ করে তৈরি হয়ে পড়ে আছে, এরকম হয়েছে? কেউ যদি বলে যে এটা চায়নায় তৈরি হয়েছে, আর জাপানে, হঠাৎ করে দেখা গেল যে রাত্রে কারখানা ভর্তি, কোনো মানুষ নেই, জন নেই, কল নেই, কারখানা নেই, মেশিন নেই, যন্ত্র নেই, কিচ্ছু নেই, আর ওই সব পার্টস নেই, কিচ্ছু নেই, এমনিতে এরকম তৈরি হয়ে ভর্তি আছে। দেখলো অনেক, যখন দেখলো চায়নায় আর জাপানে, তখন সেগুলি তখন বিভিন্ন দেশে ওরা পাঠিয়ে দিল। বিশ্বাস করবেন? বলি যে পাগল হয়েছে নাকি, পাগলের মতো কথাবার্তা বলছে। আরেকজন বলছে না,
ওখানে কলকারখানা আছে, আর কলকারখানাতে বহু কর্মচারী আছে যারা মেহনত করছে, কাজ করছে, আর এইভাবে বিভিন্ন এতে স্পেয়ার পার্টস আছে, সেই পার্টসগুলি দিয়ে জড়িয়ে তৈরি করেছে, লোকজনে তৈরি করেছে, কোন কোম্পানি তৈরি করেছে। বলছেন হ্যাঁ ঠিক আছে, এর কিছু বুদ্ধি আছে, তাহলে বুঝে কিছু। তো আল্লাহকে চিনবেন আল্লাহর নিদর্শন দেখে, সৃষ্টিগত নিদর্শন, এবং শরীয়তি আয়াত হচ্ছে কোরআনুল কারীমের আয়াত দিয়ে, আর আল্লাহ পাকের সৃষ্টি জগৎ দেখে। সৃষ্টি জগৎ দেখার আগে আল্লাহ প্রথমে নিজেকে দেখতে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে আল্লাহকে পাবে যদি তোমরা দেখো। তোমরা কি দেখো না? এই আয়াতের সুফিবাদের ব্যাখ্যা হচ্ছে কুফরি ব্যাখ্যা, যে পৃথিবীতে আল্লাহ ছাড়া কিছু নেই, পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ, ওয়াহদাতুল ওজুদ। কারণ আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম, তোমাদের মধ্যে আল্লাহ আছে, তোমার মধ্যে আল্লাহ, আমার মধ্যে আল্লাহ, এর মধ্যে আল্লাহ, ওর মধ্যে আল্লাহ, আল্লাহ গাছেও আল্লাহ, আপনার পিলারেও আল্লাহ, ঘরেও আল্লাহ, সবকিছুতে আল্লাহ। তাহলে সব আল্লাহ আল্লাহ, সব আল্লাহ আল্লাহ। আর এই তার কিতাব থেকে পড়ে শুনিয়েছি, মনে আছে তো? নাই রে কিছু নাই রে, বাস সবকিছু আল্লাহ, আছে না? আবার ওই আরেক কিতাব থেকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ তাআলা, যদি সময় পাই তাহলে। কিচ্ছু নেই, সবকিছু আল্লাহ, ওয়াহদাতুল ওজুদের আকীদা, কুফরি আকীদা। আর ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুনের যেই ব্যাখ্যা সাহাবায়ে কেরামরা, তাবেঈন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে তারা শিখেছেন, তা হচ্ছে যে আল্লাহকে যদি চিনতে হয় তাহলে নিজের মাথা থেকে পা পর্যন্ত গবেষণা করো, তাহলে আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহকে চিনতে পারবে। যে এত সুন্দর ব্রেন মাথা, আর এই সুন্দর গোল, কোথাও বসা নেই, কোথাও খারাপ লাগে না দেখতে। হ্যাঁ, চুলগুলি যদি এই পর্যন্ত না থাকে, যদি এগুলোতে চুল থাকতো, এখানে চুল থাকতো, সব চুল থাকতো, কত খারাপ লাগতো। এত সুন্দর আল্লাহ তৈরি করেছেন। হাত যেখানে লাগে, পা যেখানে লাগে, নাক যেখানে লাগে, নাকের জায়গায় দুটো নাক যদি থাকতো কত খারাপ লাগতো। চিন্তা করুন। এইভাবে ভিতরে যে মেডিকেল সায়েন্সের যে ভিতরের খোঁজ খবর যা আছে, তা যদি অধ্যয়ন করেন, তা যদি পড়াশোনা করেন, তাহলে আরো বেশি চিনতে পারবেন যে সুবহানাল্লাহ, কিভাবে এই যন্ত্রগুলি চলছে। এইগুলি আমরা কিনছি, যদি জাপানি খুব ভালো সেটঅপ কিনে 5 বছরের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে, 5 বছরের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে। আর একজন মানুষ 80 বছর, 90 বছর, 100 বছর বাঁচছে, কখনো হয়তো সামান্য অসুখ হইলো না, হইলো না, সুন্দর আছে। এর মধ্যে কত হয়তো আপনার পার্টস গুলিকে বদলাতে হচ্ছে, যদি আপনাকে রিপেয়ারিং করেও ঠিক করতে হয়, তাহলে কত কি বদলাতে হচ্ছে। আর আপনার শরীরে আলহামদুলিল্লাহ 50-60 বছর বাঁচেন না, কোনো অপারেশন হয়েছে। অধিকাংশ মানুষ, অল্প লোকেরই অপারেশন আজকাল হচ্ছে, কিন্তু অধিকাংশ মানুষ বিনা অপারেশনে, বিনা কাটা ছেঁড়াতে সুন্দর 60 বছর তার যন্ত্রপাতি সবকিছু কাজ করলো, অঙ্গ প্রত্যঙ্গ। ওয়াফি আনফুসিকুম, তোমার মধ্যেই চিন্তা করো তুমি, যে এগুলি এমনিতে হয়ে গেল অটোমেটিক। এটা যদি অটোমেটিক না হয়, এটা দেখে যদি মনে করেন যে কোন কোম্পানি, সোনি কোম্পানি, হ্যাঁ কোন কোম্পানি, এটা কোন কোম্পানি, এইটাও সোনি কোম্পানি। তো যদি এইরকম কোম্পানি দেখে না কোম্পানি তৈরি করেছে, তাহলে আপনি কোন কোম্পানিতে তৈরি হলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোম্পানিতে তৈরি হয়েছেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তা দেখতে পাও না? আল্লাহকে চিনতে পারেন। এই হচ্ছে আল্লাহর মারিফাত। আল্লাহর মারিফাত মানে এই নয় যে আমার মধ্যে আল্লাহ চলে এসেছে, এমন এমন জিকির ফিকির করবেন যে জিকির ফিকির করতে করতে বাকি বিল্লাহ ফানা ফিল্লাহ হয়ে যাবেন, আর যিনি আমি তিনি, যিনি আল্লাহ তিনি আমি, আনাল হক আনাল হক। এইসব কুফরি কথা, এসব কুফরি কথা। এর নাম মারিফাত নয়। মারিফাত মানে হচ্ছে আল্লাহর আয়াত নিদর্শন দিয়ে এবং আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে আল্লাহকে চেনা। তারপরে লেখক বলছেন অমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার, আল্লাহর নিদর্শন সমূহের একটি হচ্ছে রাত আর দিন। রাত দিন এমনিতে চলে আসছে, রাত শেষ হচ্ছে, দিন চলে আসছে, দিন যাচ্ছে, রাত চলে আসছে, সকাল হচ্ছে, আবার সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, আবার সকাল হলে তখন কোথায় রাতের অন্ধকার শেষ হয়ে গেল, দিন হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল। এসব এমনিতে হয়ে যাচ্ছে। আল্লাহর নিদর্শন সমূহের একটি হচ্ছে রাত, আল্লাহ কোরআনে বলেছেন, একটি দিন সূর্য। সূর্য পূর্ব দিকে দেখছেন, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর সূর্য দেখতে পাই না। চন্দ্র দেখছেন যে ছোট হয়ে চিকন হয়ে দেখলাম প্রথম মাসে, আবার বড় হলো, আবার শেষ হয়ে গেল, ক্ষয় হয়ে গেল। অমিন মাখলুকাতি, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে রয়েছে 7 আসমান, ওয়াল আরাজুন, 7 জমিন, ওমা ফিহিন্না, এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এগুলি আল্লাহর মাখলুকাত। এগুলি দেখেন আর চিন্তা করেন যেগুলি এমনিতে তৈরি হয়েছে। এত সুন্দর গাছ এমনি তৈরি হয়ে গেছে, এত সুন্দর পাহাড় পর্বত এমনি তৈরি হয়ে গেছে, এত সুন্দর ফলমূল এমনি তো হয়ে গেছে। এগুলোর কেউ সৃষ্টিকর্তা নেই। ওমা বাইনাহুমা, এবং এর মধ্যে যা কিছু আছে এগুলি হচ্ছে আল্লাহর মাখলুকাত। ওয়াদ-দালিল কাউলুহু তাআলা, এই মর্মে দলিল হচ্ছে মহান আল্লাহর বাণী অমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার। আল্লাহ বলছেন আল্লাহর নিদর্শন সমূহের একটি নিদর্শন হচ্ছে রাত,
ওয়ান্নাহার আরেকটি হচ্ছে দিন, ওয়াশ-শামসু ওয়াল কামার সূর্য চন্দ্র। তারপর আল্লাহ বলছেন এগুলি আল্লাহর নিদর্শন, অর্থাৎ এগুলি আল্লাহর সৃষ্টি, এগুলিকে দেখলে আল্লাহকে চিনতে পারবে। যে সূর্য এমনিতে অটোমেটিক হয়ে যায়নি, রাত এমনিতে হয়ে যায় না, দিন এমনিতে হয়ে যায় না, বরং আল্লাহ পাক এগুলিকে করছেন। রাতের আবর্তন বিবর্তন আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। সুতরাং এগুলিকে তোমরা সেজদা করিও না। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, না সূর্যকে সেজদা করবে সূর্য পূজকদের মতো, ওয়ালা লিল কামার, আর না চন্দ্রকে সেজদা করবে। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, আল্লাহ পাক বলছেন তোমরা সেজদা করো সেই আল্লাহকে যিনি এই সবকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগীকারী হও, আল্লাহর যদি বান্দা হও, তাহলে শিরক করবে না, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবে না। ওয়া কাওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয় তোমাদের রব সেই আল্লাহ, তোমাদের প্রতিপালক সেই আল্লাহ, যিনি আসমান এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। আল্লাহ সম্পর্কে এই জ্ঞান হাসিল করলাম যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন এবং 6 দিন আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা আল্লাহ, আর এইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন 6 দিনে। তারপরে সৃষ্টি করে আল্লাহ কোথায় রয়েছেন? সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ তার আরশে সমাসীন, আরশে রয়েছেন। আল্লাহ সম্পর্কে এই মারিফাত মানে এই জ্ঞান হাসিল করলেন যে আল্লাহ কোথায়, বলে মুমিনের কলবে কলবে, বলে না বিদাতিরা, তাদের সংখ্যা বেশি না বাংলাদেশে? চিন্তা করুন তো দেখি। আবার কেউ বলে সর্বস্থানে, আল্লাহ কোথায়? বলে সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান। কোত্থেকে শিখলো? হিন্দু ধর্ম থেকে শিখলো। এগুলি হিন্দু ধর্মের মধ্যে রয়েছে, যা পাঠ্যপুস্তকে এসেছে মুসলমানদের। আর কোরআনুল কারীম যে আসমানি সিলেবাস, তাতে আল্লাহ বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ কোথায় রয়েছেন? আরশে আজিমে রয়েছেন, আল্লাহ তার আরশে রয়েছেন। সৃষ্টি জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথক হয়ে রয়েছেন, কথাটি মনে রাখবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন বাইনুন মিন খালকিহি, এই ভ্রান্ত আকীদার খণ্ডনের জন্য এই শব্দ মনে রাখতে হবে বা এই বাক্যটি মনে রাখতে হবে। কারণ সুফিবাদের ভ্রান্ত আকীদা যে আল্লাহ মানুষের মধ্যে একাকার হয়ে রয়েছেন। ওয়াহদাতুল ওজুদ হলে মানে পুরো সারা পৃথিবীতে যা কিছু আছে সবের অস্তিত্ব হচ্ছে এক, মানে যিনি খোদা, তাই হচ্ছে সৃষ্টি, সৃষ্টির আলাদা কোনো অস্তিত্ব নেই, ওয়াহদাতুল ওজুদ। আর না হইলে হোসেন মানসুর হাল্লাজের কুফরি আকীদা, যে আল্লাহ বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তির মধ্যে কি করেন, আল্লাহর অবতরণ ঘটে, যেটাকে হুলুল বলা হয় আরবি ভাষায়, অবতরণ ঘটে। তার মধ্যে অবতরণ ঘটে গেছিল, এই কুফরি আকীদা পেশ করলো, জবাই হলো মালাউন অভিশপ্ত, জি, যাকে বিদআতপন্থীরা, কবর পূজারীরা রাহমাতুল্লাহ আলাইহি আর আল্লাহর সবচেয়ে বড় ওলি মনে করে। ওলি অবশ্যই, কিন্তু কিসের ওলি? শয়তানের ওলি। ফাকাতিলু আউলিয়া শয়তান, শয়তানের ওলিদের বিরুদ্ধে সংগ্রাম চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। হকের এই সংগ্রাম চালাতে হবে। কি বলছিলাম? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে রয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল সৃষ্টি জগৎ থেকে পৃথক হয়ে রয়েছেন। যদি কলব থাকে তার মানে একাকার হয়ে, আর যদি বলেন অস্তিত্ব একটি, শুধু দেখতে এতগুলি মানুষ মনে হয়, কিন্তু বা এত সৃষ্টি, কোনো কোথায় ঘর বাড়ি, কোথাও গাছপালা, কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও আর কিছু, কোথাও উঁচা, কোথায় নিচা, কোথাও জমি, কোথাও বালি, কিন্তু আসলে এসব কিছু না, সবকিছু হচ্ছে আল্লাহ, ওয়াহদাতুল ওজুদ। অথবা বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি যখন খুব খুব রিয়াজত করে আর খুব যখন জিকির করে ফানা হয়ে যায়, তখন আল্লাহ তার মধ্যে অবতরণ করে। এসব হচ্ছে কি কুফরি আকীদা, যারা মনে করলো যে আল্লাহ তারা বিলীন হতে পারে। সহি আকীদা হচ্ছে যে আল্লাহ পাক আরশে রয়েছেন এবং সৃষ্টি জগৎ থেকে পৃথক হয়ে রয়েছেন, সৃষ্টি জগতের ঊর্ধ্বে রয়েছেন। তাই আমরা তাসবিহ করি সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তোমার সেই মহাপ্রভুর কি করো? তাসবিহ করো, পবিত্রতা ঘোষণা করো, যিনি সর্বোচ্চ, যিনি মহান, যিনি সবচেয়ে উঁচাতে রয়েছেন, পৃথক রয়েছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। তো আল্লাহ পাক আরশে রয়েছেন, আরশে সমাসীন রয়েছেন। ইউগশিল লাইলান নাহার, রাত দিনকে গিয়ে ঢেকে নেয়। আল্লাহ বলছেন ইউগশিল লাইল আন নাহার, রাত দিনকে ঢেকে নেয়। দিন হয়ে আছে, রাত যখন আসলো তো রাত যেন এসে কি করলো, যেমন কোনো কিছু দেখতে পাচ্ছেন না, দেখছেন এটাকে, আমি ঢেকে দিলাম, আর দেখতে পাচ্ছেন কি? দেখতে পাচ্ছেন না। ঠিক ওই রকমের যেন রাত নিজের চাদর নিয়ে আসলো, আসার পরে দিনকে দিল ঢেকে, আর দিন দেখতে পাচ্ছেন না, আলো নেই, অন্ধকার। বাড়িতে লাইট না থাকলে, জ্যোৎস্না না থাকলে, চাঁদের কিছুই দেখতে পাচ্ছেন না, নিজের আঙুলও দেখতে পাচ্ছেন না চোখের সামনে নিয়ে এসে।
আল্লাহ তাই বলছেন ইউগশিল লাইলুন নাহার, রাতে দিনকে আচ্ছাদিত করে, ঢেকে নেই। ইয়াতুলুবহু হাসিসান, এবং খুব দ্রুত বেগে তার সন্ধান চালায় যে দিন কোথায় আছে, তেড়ে যায়। আল্লাহ বলছেন এগুলি গবেষণামূলক বিজ্ঞান রয়েছে, এগুলিতে যারা বিজ্ঞান সম্পর্কে পারদর্শী তারা যদি এগুলিকে আরো ব্যাখ্যা করে, বৈজ্ঞানিক ব্যাখ্যা, তাহলে এতে আরো কথা রয়েছে যে আল্লাহ কি বলছেন যে রাত দিনকে দ্রুত বেগে সন্ধান করে, যেন তাড়া করে যাচ্ছে। কেমন তাড়া করে যাচ্ছে? এরোপ্লেনে যখন আপনি উড়ে আসছেন, আপনি তো দৌড় দিয়ে আসছেন, ঘন্টায় 800 কিলোমিটার 900 কিলোমিটার বেগে আপনার প্লেন চলছে, আর সেই প্লেনে আপনি সফর করে আসছেন। বিকেলবেলা আপনি বাংলাদেশ থেকে কি করেছেন, পূর্ব দিক থেকে বাংলাদেশ থেকে আপনি জার্নি শুরু করেছেন, বিকেলবেলা ফ্লাইট উঠেছে, আর 5-6 ঘন্টা পরে নামবেন। আপনি এত দ্রুত বেগে আসছেন আর রৌদ্র দেখে উঠলেন, তারপরে এসে এখানে এসে রৌদ্র পাচ্ছেন না, কি পাচ্ছেন? অন্ধকার। কেন? আপনি তো দৌড় দিয়ে আসছেন, কিন্তু রাত যে পিছন দিক থেকে দৌড় দিয়ে, রাতের অন্ধকার দৌড় দিয়ে আসছে, আপনার চাইতে বেশি দৌড় দিয়ে আসছে। তাই আল্লাহ বলছেন ইয়াতুলুবহু হাসিসা, খুব দ্রুত বেগে রাত দিনের সন্ধান করছে, দিন কোথায় আছে, দিনকে ঢাকবো। ওয়াশ-শামসা ওয়াল কামার, আল্লাহ পাক সূর্য, চন্দ্র, ওয়ান নুজুম, তারকারাজি সৃষ্টি করেছেন। কেমন ভাবে? মুসাখখারাতিন বিআমরিহি, এগুলি আল্লাহর আদেশের অনুগত। মুসাখখারাত মানে অনুগত, আল্লাহর আদেশের অনুগত। আল্লাহ যেইভাবে আদেশ করেছেন সেইভাবে এগুলি আসছে। সূর্য আসছে, যেদিন আল্লাহর আদেশ হবে যে সূর্য তুমি যাও পশ্চিম থেকে উঠো, সেদিন কিয়ামত হয়ে যাবে। আর চন্দ্রকে আল্লাহ পাক আলোহীন করে দিবেন। তারকা, যে অসংখ্য তারকা রয়েছে আসমানে, সবগুলি খসে খসে পড়ে যাবে, আলোহীন হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো যে সৃষ্টি যখন আল্লাহর, তখন আদেশও একমাত্র কার? আল্লাহ। দেখেন দুইটি কথা আল্লাহ বলেছেন, আলা জেনে রাখো, লাহুল খালকু সৃষ্টিও আল্লাহর, আর আল আমরু আদেশের ক্ষমতাও, আদেশের হকদারও আল্লাহ। যখন সৃষ্টি করলেন আল্লাহ আপনাকে, আপনার জমিনকে, যেই জমিনের উপরে বসবাস করছেন, চলছেন, ফিরছেন, যে জমিন থেকে আপনি রিজিক সন্ধান করছেন, যেই জমিনের উপর দোকানপাট করছেন, যেই জমিন আপনি চাষাবাদ করছেন, তাও আল্লাহ সৃষ্টি করলেন। তাহলে আদেশ কার মানবেন আপনি? আপনার নেতার, বসের? হ্যাঁ, কোরআন হাদিসের বিরুদ্ধে আপনার নেতার আদেশ আসছে, আপনার মনিবের আদেশ আসছে, তার আদেশ মানবেন? আপনার পীরের আদেশ আসছে, যে আপনি বুঝেন আর না বুঝেন, আপনাকে ওইসব বুঝতে হবে না, আপনাকে যে আদেশ করছে সেই আদেশ পালন করেন। আসবে, কিতাব খুলে দেখাবো। বলছে যে পীর যখন আদেশ করবে, যদিও আপনাকে লাগে যে নাজায়েজ কাজ, তো হারাম কাজ, তবুও করেন, কারণ পীর যা বুঝছে আপনি বুঝেন না। আমি তো হালকা করে বললাম, আরো দেখবেন পীর বলছে মদ খাও, আপনি জানছেন মদ হারাম, কেমন কথা বলছে, খবরদার, বলছে চুপ করে পান করে নেন, এই ভাষাতে। পীর বলছে খুন করো, খুন করে দাও, আপনি এই কথা বলতে পারবেন যে আমি এই নিষ্পাপ লোক, আমি তো এর দোষ খুঁজে পাই না, কেন খুন করবো আমি, এই কথা বলবেন না, কারণ তিনি যা বুঝছেন আপনি বুঝেন না। সুবহানাল্লাহ, আল্লাহ হয়ে গেল। ইন্নী আলাম আলা তা'লামুন, এই কথা কে বলেছেন? আল্লাহ পাক বলছেন আদমকে সৃষ্টি যখন করলেন আলাইহিস সালাম, ফেরেশতারা যখন বললেন আল্লাহ কেন সৃষ্টি করবেন, এরা ওই জিনদের মতো ফিতনা করবে, লড়াই করবে, তখন আল্লাহ কি বলেছেন? ইন্নী আলাম আলা তা'লামুন, তোমরা জানো না যে আমি জানি। আর এই পীরও বলছে যে পীরের যদি আদেশ হয়, পীর কি বলার আদেশ হয়েছে, তাহলে আপনি কোনো এতরাজ করবেন না, নাজায়েজ কাজ আপনাকে শরীয়তে নাজায়েজ মনে হচ্ছে, কিন্তু এর কিছু রহস্য আছে, সুতরাং আপনি করে ফেলুন। কিতাব যখন খুলবো তখন ভালো করে বুঝে আসবে যে এর বাপরে এসব শিক্ষাও দেওয়া হয়েছে। জি, আল্লাহ পাক বলছেন যে সৃষ্টি যখন আল্লাহর, লাহুল খালকু ওয়াল আমরু, তাহলে আদেশও তার। তাহলে কার আদেশ পালন করবেন? আল্লাহর। না স্ত্রীর পালন করবেন না? স্ত্রী বলছে দেখো তুমি দাড়ি রাখতে পারবে না, কিন্তু দাড়ি রাখলে তোমার খবর আছে। অনেক ভাই এখানে এইরকম আছে, এবং অনেক ভাই এসে জিজ্ঞাসা, এই মাসলা জিজ্ঞাসা করেছে। অনেককে আল্লাহ হিদায়ত করেছে, অনেকে এখনো হিদায়ত করেনি, স্ত্রীর বশেই হয়ে আছে। হ্যাঁ, মুস্তাখারুন বিজাওজা, আল্লাহ বলছেন মুস্তাখারাতুন বিআমরি, সূর্য, চন্দ্র, তারকারাজি, আসমান, জমিন সবকিছু আল্লাহর আদেশে অনুগত। আর এই বেচারা পুরুষ স্ত্রীর অনুগত, স্ত্রীর অনুগত। স্ত্রী বলছে দাঁড়িয়ে রাখা চলবে না তোমার, আমি এত পড়াশোনা করেছি, ডিগ্রি কোর্স করেছি, মাস্টার করেছি, তোমার দাড়ি বরদাস্ত করতে পারবো না, আমি এই পারা যাবে না, আমার জন্য বিরক্তিকর। তার অনুগত আপনি। আসমান, জমিন, চন্দ্র, সূর্য আল্লাহর আনুগত্য করে, আপনি আল্লাহর আনুগত্য করেন না, আপনি বিবির আনুগত্য করেন। অনেক বিবি বলে তোমার মা বাবাকে পয়সা দেওয়া চলবে না। জি, এরকম বহু লোককে জানি, চেনি, যাদের বাধা দিয়েছে, ঝগড়া করে এই জন্য স্ত্রী স্বামীর সাথে, যে তুমি কেন টাকা দিবে তোমার বাবা মাকে। অনুগত আপনি হয়ে গেলেন স্ত্রীর। এমন লোককে চেনি, এই সৌদি আরবে থাকতো, তার বাবা মাকে 1 পয়সা দিত না, আর শ্বশুর অ্যাকাউন্টে টাকা পাঠাতো।
আল্লাহ পাক স্ত্রীর অন্তরকে পরিবর্তন করে দিলেন। আল্লাহ কি করতে পারেন? মুকাল্লিবাল কুলুব, দোয়া আছে না, মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর অটল রাখো। এখানে ফ্যামিলি নিয়েছিল, স্ত্রী হঠাৎ করে এখানে অবৈধ সম্পর্ক করলো এক ছেলের সাথে, স্বামী জানতে পারলো, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয়ে গেল। যত টাকা পয়সা ছিল কার অ্যাকাউন্টে বললাম? শ্বশুরের অ্যাকাউন্টে, এক পয়সা বাবা মাকে দেয়নি। শাস্তি আল্লাহ দুনিয়াতে কি দিয়ে দিলেন? আখিরাতের শাস্তি তো রয়েছে। শাস্তি কি দিলেন? যে স্ত্রী জেনায় লিপ্ত হলো, ধরা পড়লো, স্বামী স্ত্রীতে বিচ্ছিন্ন হলো, আর টাকা পয়সা যা অ্যাকাউন্টে শ্বশুরের, ওই শ্বশুর কিবলা শ্বশুরের অ্যাকাউন্টে পাঠিয়েছিল, কিবলা নিয়ে গেল। আমার মেয়ে যখন তোমার কাছে থাকবে না, তোমার আর কিসের টাকা আছে? অস্বীকার করে দিল, আমার কাছে এক পয়সা নেই, তুমি এক পয়সা দাও, মিথ্যা বলছো। খালি হাতে কয়েক বছর থেকেছে সৌদি আরবে, তারপরে খালি হাতে। স্ত্রীও গেল, হ্যাঁ, টাকা পয়সাও গেল, আমও গেল। আমাদের অঞ্চলে বলে, আমার দেশ তো, আমও গেল আর ছালাও গেল। কথা বুঝতে পেরেছেন? আর বাপ মার অভিশাপও পেল। কত কষ্ট করেছে বাপ মা, চাষি, গরিব মানুষ। তো আল্লাহ বলছেন লাহুল খালকু, সৃষ্টি করেছেন আল্লাহ, ওয়াল আমরু, সুতরাং আদেশ আল্লাহ, আপনি আল্লাহর আদেশ পালন করুন। তাবারাক আল্লাহ, আল্লাহ পাক বরকতময়, বরকতের মালিক আল্লাহ। সুতরাং ভয় করেন আল্লাহকে, চান আল্লাহর কাছে আপনি। রব্বুল আলামিন, যিনি বিশ্ব জাহানের রব, ও রব্বহু আল মাবুদ, আর যিনি রব তিনি হচ্ছেন মাবুদ, অর্থাৎ উপাস্য। একমাত্র তার ইবাদত বন্দেগী হইতে হবে। এর দলিল হচ্ছে যে যিনি রব তিনি মাবুদ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবকে আল্লাহ কি বললেন? মাবুদ বললেন এখানে। উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত বন্দেগী করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বের মানুষদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ভয় করতে পারো আল্লাহকে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা রূপে সৃষ্টি করেছেন। আমরা জানি পৃথিবী ঘুরে, ঘুরে না? এই ঘোরা যদি অনুভূত হইতো তাহলে বাস করতে পারতেন, বাড়ি ঘর বানাতে পারতেন। সবসময় তো থরথর করে কাঁপছে, এই যে ঘুরছে, আমার হাতটা ঘুরছে, যদি এরকম ঘুরতে থাকে, এটা অনুভূত বুঝতে পারছেন, তাহলে এখানে কি আপনি চলতে পারবেন, বাড়ি বানাতে পারবেন? তো এই যে পৃথিবী ঘুরছে, চিন্তা করেন না, এর যদি আল্লাহ বসবাসযোগ্য না করতেন, এই ফেরাস, আল্লাহ বলছেন আমি ফেরাস করেছি, তোমাদের শোয়ার জন্য বসবাসযোগ্য করেছি, হ্যাঁ, বাড়ি বাঁধার জন্য যোগ্য করেছি। যদি এই না করতাম, এইরকম বুঝতে পারতে যে ঘুরপাক খাচ্ছে জমিন, তাহলে না বসবাস করতে পারতে, না চলতে পারতে, না ঘুম আসতো, বরং ভূমিকম্প যা হয় সবসময় মনে করতে আল্লাহ ভূমিকম্প হচ্ছে, কখন যে মত হয়ে যায়, কখন যে মত হয়ে যায়, চোখ বন্ধ করতে পারতেন না, ঘুম আসতো না, এই ভয়ে, এই আশঙ্কায়। আল্লাহ বলছেন তোমাদের জন্য জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে তোমাদের জন্য বিছানা রূপে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াস সামা বিনা, আকাশকে তোমাদের ছাদ স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাদ স্বরূপ সৃষ্টি করেছেন। ওয়া আনজালা মিনাস সামায়ে মান, এবং আকাশ থেকে, ওপর থেকে আল্লাহ পাক রব্বুল, আকাশ মানে ওপর, কারণ সামা আকাশকেও বলা হয়, আর মাথার উপরে যা কিছু আছে তাকেও আকাশ বলা হয়। সুতরাং এর মানে এই নয় যে একেবারে আকাশ থেকে বৃষ্টিপাত হচ্ছে, মেঘমালা থেকে বৃষ্টিপাত হচ্ছে, তো ওপরে যা আছে তাকে আল্লাহ আকাশ বলেছেন। এবং আকাশ থেকে, অর্থাৎ ওপর দিক থেকে আল্লাহ পাক তোমাদের উপর পানি, মানে বৃষ্টি বর্ষণ করেন। ফাআখরাজা বিমিনাস সামারাত, এই বৃষ্টি যদি আল্লাহ না দিতেন, বছর দু বছর যদি অনাবৃষ্টি শুরু হয়, তাহলে খেতে পাবে, ফসল জন্মাবে, কিছু হবে, গাছপালা কিছুই থাকবে না। ফাআখরাজা বিমিনাস সামারাত, যার দ্বারা তোমাদের জন্য ফল ফ্রুট আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্গত করছেন। হ্যাঁ, ফল হচ্ছে, শস্য খাদ্য হচ্ছে। রিজকাল লাকুম, তোমাদের রিজিকের জন্য, তোমাদের উপজীবিকার উদ্দেশ্যে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করিও না। রিজিক দিচ্ছেন আল্লাহ, বৃষ্টি দিচ্ছেন আল্লাহ, জমিনকে আল্লাহ বসবাসযোগ্য বানালেন, আর আল্লাহর সাথে শরীক করবে তোমরা জেনে শুনে, ওয়ান্তুম তাআলামুন, জেনে শুনে এইরকম কথা জানলে তারপরেও তোমরা শিরক করিও না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না, ওয়ান্তুম তাআলামুন, অথচ তোমরা জানছো যে আল্লাহ পাক এক, এবং সৃষ্টিকর্তা একমাত্র তিনি, এবং তিনি তোমাদেরকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। তারপরে আসলে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য যে যিনি এসব সৃষ্টি করেছেন তিনি ইবাদতের হকদার এবং ইবাদতের প্রকরণ। আল্লাহ যদি সহি সালামত রাখে, ইনশাআল্লাহ আগামী দর্শে
ওই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আকীদা যেন সহি করার, খাঁটি করার তৌফিক দান করেন, ভ্রান্ত ভুল আকীদা থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য আল্লাহ তৌফিক দান করেন, তওবা করার তৌফিক দান করেন, যাদের আকীদায় বিশ্বাসের ত্রুটি রয়েছে আল্লাহ তাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন, তাদেরকে কোরআন এবং হাদিসের কথা পড়াশোনা করার, শোনার যেন তৌফিক দান করেন।